গুসা কন্ট্রোল হইতো। আপনার ইমাম সাবর ভাই গুসা উঠে নমাজ বাদ দিলাইতরা, বৌরুফে গুসা উঠে 160 তালাক দিয়াই আমার কইতরা হুজুর দি দিছি বলে কেমন দিছ বলে 160 তালাক। অত ফারা কি গুসা উঠি গেছিল। তো আমি বললাম বয়ার নাই নি গাও তোর হিঙ্গ ধরে জাখরাইলাই না, এমনি গুসা গে লাগিও। আর না মক্কাতে তোর গাছও গিয়ে গর্দনা 3-4 জাখরা মারলে খাল বাকল ফরিয়ে এমনি। আর না দিকে নাই নি ওগুলো ডুবিলায় না, হাতরিয়া কত সময় হাতার দিলায় না, গুসা গে লগিও। কত সময় আনামাতে আমার বাইয়ে কইলা তো এখন কিতে হইব। আমি বললাম 101 তালাক বাকি রইব, 3খানে বিয়া যাইব ভবিষ্যতে কামলাম। কারণ তো কন্টেক্ট লই লিছো আর কিতা করবা জমাইয়া তো। আর না তো আপনি তালাকর তো কন্টেক্ট আর নাই। বাপরে বাপ, মাথর লগে তালাক দেওয়া। ইয়াদ রাখো জওয়ান ভাই হল, ইসলাম রে কলঙ্কিত করদায়, মুসলিম পার্সনের ল মানা শরীয়তর কানুন দে মানুষের সামনে কলঙ্কিত বানাইয়া পেশ করদায়। তওবা করো, জীবনে তালাক সালাক এটা দিতে নাই। বিয়ার বাদে তালাক হাওরিলিও হো ইনশাআল্লাহ। যেদিন বিয়া হইও ওদিন তালাক হাওরিও। নারে তাকবীর, জিন্দাবাদ ইসলাম, জিন্দাবাদ ইসলাম, প্রধানমন্ত্রী সাহেবের নির্দেশ। আমার ভাই হল, যারা অবিবাহিত আছো এখন নিয়ত করো, যারা বিবাহিত আছো ও মজলিসও নিয়ত করো, বিয়ার দিন তাকে তালাক জীবনে হাওরিলি ভাই হো ইনশাআল্লাহ। গুসা মিটাইবার হাজার কথা আছে, মাত বাদ দেও না 2 দিন, আলাদা বিছনা থাকি থাকো না, সরো না, নির্দেশ দেও। আমার এন কইতরা তোরা বুঝা কইলাম আপনার তো দায়িত্ব আল্লাহ দিয়া কইছেন বুঝাইতা, ফাইজুহুন্না আপনার আওয়াজ করতা। গতিকে বিয়ার আগে তালাক বলে যাও। তালাক হইল ইয়াদ রাখুন জানি, তালাক কোনো প্রবলেম নাই, তালাক হইল সলভ, তালাক কোনো সমস্যা নাই, তালাক হইল সমাধান। যদি ছেলে আর মেয়ে কোনো অবস্থায় বানাওত হয় না, দেখা যায় দুজনের মেজাজ এখন না, জীবন দুর্বিষহ হইয়া উঠি গেছে, বিষ খাইয়া বিষজম। এই জাতীয় সংসার করার কোনো বাধ্যবাধকতা ইসলামও নাই। কাজেই প্রয়োজন পড়লে তালাক দেওয়াও যায়, তালাক মেয়ে খুঁজিয়া লওয়াও যায়, কোনো বাধা নাই। সুতরাং এই জাতীয় অমিলের জায়গা কিবা তো এগু বেশ বেআমল এগু বালা কথা বুঝলেন। এই অবস্থায় যদি এক মেয়ে ছেলের জীবন দেখা যায় ইনো চলতো না, তখন তাদের রক্ষা, তাদের রেহাই দিবার পথ হইল তালাক। অতএব এই মর্মে ইউজ হইলে এটা সমস্যা আনি না, এটা সমাধান কইলাই না। খালি বাইকে জিগাইলাম জানো না এটা সমস্যা না সমাধান। কিন্তু আমরা তো এগুলি সমস্যা ক্রিয়েট করিয়ান করিয়ান নি না। এক লগে দেড়ায় 3 তালাক, বেটি জারি নরেন্দ্র মোদী সাহেব গেছে, তাই কইতরা মুসলিম মা বোন কো অধিকার মিলনা চাইয়ে কি नहीं चाहिए। ঠিক তো আছে বেটা, হইতো তো মুসলমান হিন্দু তো তার দেশের নাগরিক, জেলা 120 কোটি হিন্দু নাগরিক ওলা মুসলমান নাগরিক। এক প্রধানমন্ত্রী তুমি চিন্তা করছে করতাও তো খরাত লাগে বেটা। তো আর আপনার শরীয়তর মুসলা হেদায়া আলমগিরি বাহরুর রায় ফতুল কদির স্বামী তা তোর চিনই না, ও তো এক কানুন করিচ্ছেন যে 3 তালাক দিলে আর হইতো নাই। নবীজিও কইছেন 3 তালাক দিলে হইতো নাই মানে হালাল হইতো না, হারাম হইব। নবীজিও কইছেন হারাম, তারাও কইছেন নিষেধ, অতখানো মিল আছে। এটার অ্যাকশন হইব কিনা ইগু হইল শরীয়তর মুসলা, ইগু আমার দেশের প্রধানমন্ত্রী জানার কথা নাই। ও যায় আলিম উলামা জিকাইলে জানলাও না যে কিতা হয় ব্যাপার। আর তাই নিকান কইবার আগেও মুসলিম পার্সনের ল বোর্ডও যেখানে শিয়া আপনার হানফি, বেরেলি, হাম্বলি, শাফি, মালিকি, হানাফি সকল জাত আলিম সকল আছেন, রামপুরি, দেওবন্দি সব আছেন। সমস্ত উলামা একমত হইছেন যে কোন মহল্লার যদি কেউ 3 তালাক দেয় তেরে গাওয়ালায় বয়কট করতা, বাস করতা, বুঝুন নি তা বাস করতা। তোবা করিয়া মাফ চাইতে আসতা গাউর গেছে আর এটা করতো নাই, আনা গাউয়ের জনতা দিতা না, এর বাইরে সিন্নি তুহুর কিছু যাই তাইউর কিছু যাইতা না, তেহার তো হুর জায়গা তাই তো যেটা গুনার কাম হারাম। তালাকরে মিসইউজ করি এটার সমস্যা বানানি হয়ে গেছে। পার্সোনাল লর উপরে কেস আছে, মানে শরীর কানুন, অথচ দুনিয়ার আমরা শরীয়ত কানুন দেখাইতাম হারিয়ান না, আমরা বেআমলের কারণে। আমার ভাই হল তো গুসারে কন্ট্রোল করার জন্য হলো লক্ষণ, বেটাগিরি নাই, গুসা মিটাই লওয়া বেটাগিরি নাই, গুসা দমন করা বেটাগিরি। সুবহানাল্লাহ। তোমার লাইফও যদি নবীর আনা শরীয়ত থাকি যায়, অর্থাৎ তোমার জীবনে যদি দেখা যায় সুদ নাই, মদ নাই, দুষ্টামি নাই, সন্ত্রাস নাই, অন্যায় অত্যাচার নাই, সুগলখুরি নাই, হিংসা নাই, প্রতিহিংসা নাই, দেশদ্রোহিতা, সমাজদ্রোহিতা, আইন বিরোধিতা, এটা থাকে না, তে মামায়, দাদায়, চাচায়, নানায় 14 গোষ্ঠীর দাম দেওয়া লাগবো হ ইনশাআল্লাহ। দেখা তাহো কার না তাহো। আর লোকে যদি দিনদারি তাকি যায় এতে ফিরিস্তায় কেরামান কাতিবিনে নাকির মুনকিরে ইজরা আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইলে সারা ইজ্জত দেওয়া লাগবে ইনশাআল্লাহ।
মুসলমানের দাম ফিরিস্তা হনে বেশি। তাম মুহাদ্দিসিন এই কথাত একমত যে জেনারেল মুসলমানের দাম জেনারেল ফরিস্তা তাকে বাড়িয়া, সুবহানাল্লাহ। আর খাস খাস ব্যক্তিসকলের দাম খাস খাস ফেরিস্তা তাকে বাড়িয়া, যেমন আখসুল খাওয়াস কায়নাতর সারার উপরের মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর। এর লাগি ফেরেশতাদের হকলর তাকে বাড়িয়া মর্যাদা, আল্লাহ জিবরাইল তাকে নবীজির মাকাম অগণিত অসংখ্য গুণ বাড়িয়া, সুবহানাল্লাহ। ওলা মুসলমান বেটিনো যারা ইজ্জত আর সম্মানের সাথে থাকবো, ইগু কি তারবা সে শতবত করলে তা আগে ঠিক করলে না, ইগুলো বার হয়ে গেছে, আমি খুলছি না, তারা করলো, তুমি আগে আগে লাগাইলে না, আজও শিকাইতাম নি তোমার। তো আমার ভাই হল ঠিক মুসলমান বেটিন তোর হতা হলা নারীও যদি বিবি মরিয়ম, মা আয়েশা, খাদিজাতুল কুবরা, হযরতে আমিনা, হযরতে হালিমাতুস সাদিয়া, ফাতেমাতুজ জাহরা এরার ডিজাইনে স্টাইলে কায়দায় গড়িয়া উঠে, এই মহিলাগুলোর দাম হইব কায়নাতর সারা মহিলা তাকি বাড়িয়া, কইন সুবহানাল্লাহ। এই তিন টিকরি, খান্দিগাম, বড়গলা, বসলা, খাসার যে কোনো জায়গায় থাকো, জবান জেসা তাও গরো, ফ্রিজ তাকুক আর না তাকুক, গোদরেজ তাকুক আর না তাকুক, বক্স পালং তাকুক আর না তাকুক, আল্লাহর কসম তোমার মর্যাদা হইব ডোনাল্ড ট্রাম্পর বউ তাকি বাড়িয়া, নেতানিয়াহুর বউ তাকি বাড়িয়া, দুনিয়ার অকল তাকি বড় বেটি তাকিও বাড়িয়া, যদি দিন জিন্দগির ভিতরে থাকে, ফর্দা জিন্দগির ভিতরে থাকে, আমল জিন্দগির ভিতরে থাকে, তাহাজ্জুদ থাকে, ইশরাক আওয়াবিন থাকে, তিলাওয়াত নমাজ দুরুদ ফিকির থাকে, রোজা জিকির তসবিহ দুরুদ মুখ থাকে, আমলও থাকে, যে দুনিয়ার হল তাকি নামি দামি বেটি তাকিও আপনার মর্যাদা আল্লাহর দরবারে বাড়িব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন কামুলা মিনার রিজালে কাসীর, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডতে হাদিস, পুরুষের মধ্য থেকে বহুত মানুষ কামিল হয়ে গেল। ওলাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা মারইয়ামু বিনতু ইমরান ও আসিয়া ইমরাতু ফিরআউন ও ফদলু আয়েশা আলান নিসাই কাফদলিস সারিদ আলা সাইরিত তাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে ফরমাইন পুরুষদের মধ্য থেকে বহু সংখ্যক মানুষ কামিল হলো, কামিয়াব হইতে পারলো, আল্লাহর মায়ার বনলো। আর মেয়েদের মধ্যে এই সংখ্যাটা বড় কম, তবে নাই কয়েকজনের নাম নবীজি উল্লেখ করলা। আল্লাহর হাবিবে ফরমাইন মরিয়ম বিনতে ইমরান, ইমরানের মেয়ে হযরতে মরিয়ম নবী ঈসার মা, আর বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। এই জাতীয় মহিলা বিবি মরিয়মের বিয়া হয় নাই, ফেরাউনের স্ত্রী জালিম স্বামীর ঘর ছিলেন, মগর তাদের মর্যাদা আর ইজ্জত আর সম্মান আল্লাহর দরবারে এতটা বাড়িয়া দুনিয়ার অন্যান্য সকল মেয়ে তাদের সমান হতে পারবে না, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবে আরো আলাদা করিয়া ফরমাইন ও ফজলু আয়েশা আলান নিসা, মা আয়েশার মর্যাদা দুনিয়ার অন্যান্য মেয়েদের উপরে এমন ভাবে বেশি, কাফজলিস সারিদ আলা সাইরিত তাম, দুনিয়ার যত খাদ্য বস্তু এর মধ্যে সারিদ নামক এক খাদ্য আরবের মানুষে খায় বানাইয়া তৈরি করে রুটি এবং গুস্ত দিয়া, এটা সবচেয়ে টপ। এটার মধ্যে কোনো ক্ষতি নাই, সহজ পাচ্য, কোনো গ্যাস টেস ফর্ম হয় না, শুধু লাভ আর ফায়দা হয়, ডাইজেস্ট সহজে হয়। মা আয়েশার ফজিলত নারী জাতির মধ্যে এইভাবে বাড়িয়া। নারীদের কথা আগে আইলো তো তোরা মাতিলাই। কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাইন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন, আর মুমিনদের জন্য আল্লাহ দিলা দৃষ্টান্ত ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়ার কথা। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন মুমিনদের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিতরা ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, নাম লইতরা ফেরাউনের আল্লাহ, বুঝবাইতরা ইমরাতা ফেরাউন, কারণ বুঝাইতরা যে কোন মহিলা এই বানা দেখাইও না
যে আমার স্বামী গরম আসলা, কড়া আসলা, এবাদত পারছি না। যদি আল্লাহ জিকাই যে তোমার স্বামী ফেরাউন তাকিও কড়া আসলো নি, তোমার স্বামী ফেরাউন তাকিও গরম আসলো নি, তোমার স্বামী ফেরাউন তাকিও টর্চার আর জুলুম করছে নি, যদি আল্লাহ জিকাইলেন জবাব থাকবো নি খুব কাছাই। মাতক আপনি আমার লগে আমার জবাব দেখো, আপনারা জবাব থাকবো নি খুব কাছাই। আপনার মেয়ে যদি বাবারে হয় স্বামীর বাড়ি আমল করতাম পারিয়ান নেই করা, আপনার বইনে যদি বাইরে হয় স্বামীর বাড়ি এবাদত করতাম পারিয়ান না, সুযোগ কম। তো যদি আল্লাহ জিকাইলেন তোমার স্বামী কিতা ফেরাউন তাকি আরো ডেঞ্জার আসলো নি, আরো মন্দ আসলো নি, জবাব থাকবো নি জবাব দিবার? জবাব দিবার মাথা দেখলে তোকে শুনতো না, মুখ দিয়ে হই না। তাইলে আল্লাহ দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, মুমিন যারা তাদের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলা ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ও নকুয়া তার কাহিনীরে অতি সংক্ষেপে আল্লাহ উল্লেখ করতে, আমি পুরা কাহিনী হইতাম না, এখন সময় নাই, অন্য মারতাম, আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ ফরমায়েন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। যখন ফেরাউনে তারে খোদা না মানার কারণে বিবি আসিয়ারে বহিষ্কার করলো দালান দুমালা তাকি, হত্যা করবার সিদ্ধান্ত লই লিল। বিবি আসিয়ারে চূড়ান্ত ভাবে হত্যা করতো, শহীদ করতো। বিবি আসিয়া জান দিতে রাজি হই গেলা, তবুও ইমান আড়াইতে রাজি হইলা না। ইমান আড়াইছিলি না। ফেরাউন্ডে দুনিয়ার বহু লোকের রব মানলো, বিবি আসিয়ায় কোনো অবস্থায় খোদা মানলা না। তখন ফেরাউনে কইল তোমারে হত্যা করমু। আসিয়া কইলা রাজি আছে কর, আমার আল্লাহর চেয়ার তোরে বইতাম পারতাম না। তখন গোর তাকি বার করে আর আসিয়া দোয়া করডা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার স্বামী ফেরাউনে তারে না মানার কারণে জান্নাত তাকি আমারে তার বালাখানা তাকি বহিষ্কার করলো, তোমার জান্নাতের ভিতরে আমার জন্য একখান ঘর বানাইয়া দেও। আর ফেরাউনের বদ আমল আর তার জালিমদের অত্যাচার তাকি আল্লাহ তুমি আমারে রক্ষা করো, এই দোয়া করডা আল্লাহর বান্দিয়ে। আর ফেরাউনে লইয়া যার গিয়া গিয়া যে সময় তান কুলের দারো টাকা এক মেয়েরে হত্যা করলো, চোখের সামনে মেয়ের দেহ খণ্ড বিখণ্ড ইয়া গলিয়া তেলের মধ্যে ডুবি গেল। মায়ের মন তো একটা চোট লাগতেও দেখো আল্লাহ পর্দা হরাই দিচ্ছে, দেখা যায় মেয়ে কর ইসবিরি ইয়া উম্মি ফাইন্না লাকা মিনাল আজরে কাজা ও কাজা, ও আমার মা ধৈর্য ধরো, আল্লাহর কাছে তোমার জন্য বড় বেশ নেকির বরুৎপা রাখা আছে আল্লাহর কাছে। ইমান আবার দৌড় হয়ে গেছে। এরপরে কুলে তাতা মেয়ে শিশু কুলে তাকা ওটারে নিল খাড়িয়া, ইগে তো লড়াও বুঝবাইছে না, ছোট বাচ্চা তো চিল্লা চিৎকার আগর গিয়ে খুব দিছে। মা তো ছুট লাগতে আল্লাহ দেখাই দিছে। ইমানের চূড়ান্ত পরীক্ষার বাদে আখেরাত পাওয়া যায়। আমরা যারা বুঝবাইয়া রসগোল্লা খাইয়া পাওয়া যায়, ফজর নামাজ তুইয়া ঘুমাইলেও পাওয়া যায়, সুদ মদ গাঞ্জা অকলতা খাইয়াও পাওয়া যায়। এটা ভুল ধারণা। আমরা দুনিয়ার সকল মজা লইতাম, আখেরাতও পাইতাম। দুনিয়ার কোনো চান্স চাইতাম না, আখেরাতও পাইতাম। ফেসবুকের মজাও লইতাম, জান্নাতের মজাও পাইতাম। হোয়াটসঅ্যাপও মজাও পাইতাম, জান্নাতের মজাও পাইতাম। মেসেঞ্জারও ঢুকিয়া সারা সুন্দর ফটো যেগুন বানাইল প্লাস্টিকের ওগুনও দেখতাম, জান্নাতের সুন্দরী মানুষগুলাও দেখতাম। এটা কেমনে হইব ভাই? তে নেককার আর বদকারের ডিফারেন্সটা কোন জায়গায়? আল্লাহর মায়ার মানুষে আল্লাহরে ডরাইয়া, বা নেক মুসলমানে আল্লাহরে ডরাইয়া, বা নেক ছেলেরা আল্লাহর ভয়ে এই সমস্ত দুকা প্রতারণা আর দাগাবাজদের ফটো না দেখিয়া আল্লাহর ভয়ে ডিলিট করে, লুকাইলায়, অফ করে এরায়। আর যেই নিতা সারা দেখ রায় তারায় সমান হইতো নি। আপনারা জবাব দেখুয়া, জবাব দেখুয়া, জবাব হইছে না? জবাব দেখুয়া। তাইলে ইনসাফ তো নিজে করতে না। সারা মজা অন লই লিতা, কি মজা আছে? সারা জিন্দগি মেসেঞ্জারও ফেসবুকও সুন্দর মানুষগুলার ফটো দেখিয়া খোদার কসম করে কোনো তোমার বিছনা দারো ঘুমাইবার লাগে আইবনি। এটা তো খেয়ে দারো ঘুমাই না, এটা রুজি হর ইন্ডাস্ট্রিত ঘুমাই, ফিল্ম ইন্ডাস্ট্রিত ঘুমাই। যারা বেশ টাকা দেয় তারা লগে রাইত খাটাই, যে 1 কোটি দিব তার লগে 1 রাইত থাকবো, যে 10 কোটি দিব এগুলো লগে 2 দিন থাকবো। খবর লইয়া দেখতো আমি যে হাসা কইছি না মিছা কইছি। এরার বিয়া ফলা হইলো, বিয়া করেও না ফলা। তারা বয়স অর্ধেক যাওয়ার বাদে ও একবার বিয়া করে, তো এখান 2, 3, 7, 8 নম্বর খান টিকে। এখান 2-1 বছর যায় বাদে এখান ভাঙ্গে, আর এখান যায়, আর এখান যায়। তো আমার ভাই হল দুনিয়ার সব মজা লইয়া হইতো নাই।
তওবা করাও লাগবে। হ্যাঁ, আল্লাহ এখন করছেন, বড় মায়া করছেন, তওবার দরজা খুলিয়া রাখছেন। বন্দা ভুল করে দিচ্ছে, জলদি আয়, ফিরি যা। ও জায়গাটা আল্লাহর মেহেরবানি। বন্দা যদি তওবা করে ফিরে যায়, তে আল্লাহ লগে লগে খুলে লইলেন। সুবহানাল্লাহ হোক না। ও শায়রে কইতরা বাহরে আলতাফে তুবে পায়াবদ, বাহরে আলতাফে তুবে পায়াবদ, না উমেদ আজ রহমতত শয়তাবদ। আল্লাহ তোমার দয়ার সাগর তাকি, দয়ার সাগরের, তোমার মেহেরবানির সাগরের কোনো কুল কিনারা নাই, কোনো সীমারেখা নাই। অতএব তোমার রহমত তাকি শয়তান ছাড়া কেউ নিরাশ হয় না। একমাত্র শয়তান নিরাশ হয়। ও শয়তানে আমরা হইন তোরা আমরা আর গুনাহগার বার বাদ দে তো ইটা আর আমরা গেছি। ইখান শয়তানও শিখাই দেওয়া হোক, এখান কার শিখাই দেওয়া? মুমিন বন্দার মা তুলো না, আমি আর গুনাহ করতাম না, বাদ দিলিতাম, আমার আল্লাহ নারাজ হয়ে যাবা। আবো তো মারছই না, আবো খবর গেছি না, আবো দামন হইছে না, আমার আবো বাসর আর খোলা পাতার তলে হুতিছি না। অতএব চান্স আছে, কিতা আছে? যখন কিতা আছে, আল্লাহ করে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দা, দৌড় মারিয়া তোমরা আল্লাহর ক্ষমার দিকে আও, মাগফিরাতের দিকে আও, আর আল্লাহর সেই প্রশস্ত জান্নাতের দিকে আগুয়াও, যে জান্নাতের চওড়া হবে আকাশ আর জমিনের সমান। ওয়াইদাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে ফরেজগারদের জন্য। বলে ও আল্লাহ, ফরেজগার হইতাম তো পারতাম না। আল্লাহ এখানে আমি সংজ্ঞা দিয়া ওগুন অ্যাপ্লাই করো, ফরেজগার হইবাই, ওগুন মানিলাও ফরেজগার হইবাই, হইতাম নি আপনারা হোক কিতা কিতা কইছেন আল্লাহ, হইতাম। আল্লাহ কইতা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে আল্লাহর রাস্তায় সুদিনে এবং দুর্দিনে, খেত হইলেও দে, না হইলেও, লাভ হইলেও দে, লস হইলেও দে। যে বছর ইনকাম বেশ হইছে এত দে, কম ইনকাম ও আর বছর ও আল্লাহর রাস্তায় দান করে। বুঝছনি? নাম্বার 1 খোকা, বুঝছনি? খোকা জোরে জোরে মাথা লাগবো যে খান জিগাই, ইতানি মুখে আমি মানতাম না, আমরা খালি মাইকো চিল্লাইতাম, আপনারা জিও হইলে মাথা দিয়ে হইল ইতা ইলা কি লইব। ও 1 নম্বর মনে রাখবানি, দান করতা সুদিনে এবং দুর্দিনে। তে আপনারা মাঝে মাঝে জি না ভাই এবার আর গোয়া আইছে না, গাছ বাদ দেও, মুদর সালা যাও ঘুরিয়া, ও আর ফরেজগার বনতে পারবানি, শেষ, ডিলিট দিতে হইব। বরং মায়া করে দেখুয়া, যদি এই বছর মৌত আয় কি বনি বলে এবার গোয়া ধরছে না, খাজে মরবার হাম নাই, খেত দান নাই, খাজে মৌত নাই, ইলা আছেন তেও তো সেইখান আউরি মারতাম। 1 2 নম্বর আল্লাহ ওয়াল কাযিমিনাল গায়জ। আমার আয়াত পড়া রইছে, মূলটা আর হাদিস মূলটা রইছে, আমি মাঝখান থেকে আই গেছি, কথা শুরু হইছিল আর বাইরে গেলাম, ওমর শেষ করে জায়গায় যেতাম ইনশাআল্লাহ। আল্লাহ কইতা 2 নম্বর কোয়ালিটি, তারা গুসারে কন্ট্রোল করে, গুসারে অজম করে। গুসারে কিতা করে? অজম করে। তো আমরা মুসলমানে দেখি যাই আমরা গুসা অজম নি না, স্বামীর উপরে গুসা করিয়া বিষ খাওয়াইয়া মারি ফেলাই দেয় বেঠারে, ওইটা গুসা অজম করছে। বউর উপরে গুসা করিয়া 3 হরুতা জব করিয়া বেটি মারাত লাগছে, বেটি বাগিছে, তার 3 অবু শেষ, হেও শেষ, বেটি বাঁচি গেছে। ও 2 বছর আগে 3 বছর আগে রমজানও ঘটাইছে এক মুসলমানের বাচ্চায়। গুসা, হায় রে গুসা। আই যে ভাই ওন ওয়াজ আইবার তুড়া কেন, আর আমার আধা ঘন্টা লইয়া গেল গিয়ে 2 তালাক দিয়া লইয়া স্ত্রী সহ আইয়া আজিছে আমার এক ভাই। তো আমার হুজুরের ঘর আইছে, হুজুর বাড়িতে আসলা না, তার সাহেব দাদায় আমারে ফোন মারছে। আমি বললাম কিতা করলাই? ওই 2 তালাক দিছ। আমি বললাম 2 তো জেনারেলি স্টপিজ মানুষের দেন না, ভাগ্যবালা কিতা করি 2 বেটা দম লই গেছে। কিতা হইছিল বলে গুসা উঠি গেছে। বাপরে বাপ, গুসা উঠি গেছে। মানে কইলাম ওখান উড্র করো, মাই দৌড়িয়ে ফোনও করলাম, খ বলে ভুল করছি, আর এটা করতাম না, আর উড্র করলাম, স্ত্রী লইয়া খাইমু। ও হইল রুজু। ও কিতা হইল? রুজু। উচ্চারণ করুক, রুজু। কথা আরবি শব্দ কিছু শিকিবাই, মৌতর বাদে আরবিও হামো লাগবো। রা জিম ওয়াও আইন, রুজু। খোকা রুজু মানা ফিরি যাওয়া। ও তার তালাক দেওয়াত লাগিয়া যে বিয়া বাঙ্গেলি তা আমার লগুরি গেছি, মগর 2 ডাকনা কাটা হয়ে গেছে। পাতে কয়তো বেটিরেও কেউ শাসা কয়, বেটিরে কিতা চাইতাম, বেটি তো তোমার তালাক দিতে পারতো না। বেটিরে দেশ ফনোয়া খবর রাখি আমার এই বাইয়ে, নাম ঠিকানা তো আর আপনারা চিন চুন নাই লাগে, অসুবিধা হন না। তোর মান সম্মান যাইতো না, তো মান সম্মান যাওয়া নিয়ে আবার ঠিক নাই। এটা আখলাকর খেলাফ, নবীজির আদতে শরীফা ইলা নাই, আমার আল্লাহর আদত ইলা নাই।
কোরআনে করিম বেটিন তোর কত মাসাইল আল্লাহ দিয়েছেন, কিন্তু বেটিন তোর নাম বড় কম লইছেন। এক মহিলার নাম আইস ডাইরেক্টলি, এখানে মেয়েরার ব্যাপারটা মস্তুর থাকতো, আড়াল থাকতো। এর লাগে জন্য তো বেটাইনতে কোন ধরনের কাঙ্ক্ষিত রমণীয় হল স্ত্রী হিসেবে ভাইবা আল্লাহ বয়ান দিছেন। মেয়ে লোকেরা কোন ধরনের স্বামী ভাইবা সামগ্রিক ভাবে গুলমুল বাসায় কইছেন, বাঙ্গিয়া কইছেন না, কারণ মেয়েরার লাগে এটা লজ্জা। ঠিক নি মাত বুঝছেন নি আপনারা? ছোটবেলা মা হলে কই তোমারে মরিচ রঙ্গা কইনা বেটি চাইয়া বিয়া দিমু, কইন না। ছেলেরে কইন, ফুড়িরে কইন না মরিচ রঙ্গা বেটা চাইয়া বিয়া দিমু, কইন না, কারণ এটা ফুড়ির লাগি সরম। অথচ মারও নিয়ত তাকে বালা এগো বেটার লগে বিয়া দিতাম, নিয়ত তাকে মুখে ইলা কইনি না। মাতই না আপনারা? আমার মতো একমত নেই? জি না, আমার মতো একমত নাই না। এমনি মাতপান, আমি যখন জিকাই খালি জানা তাহলে জবাব দিবা। তো এই জায়গাত মায়ে ফুড়িরে তো কইন না সুন্দর বেটার লগে বিয়া দিমু, কইনি জেনারেলি, কিন্তু মনে থাকে। তো ও আল্লাহ বেটিন তোর স্বামীর চেরা কিলা হইব, আত কিলা, ফাও কিলা, মাথা কিলা, ইগা বাঙ্গিয়া কইছেন না, এমনি খালি কইছেন মা তাস্তাহি আনফুসুকুম, জেলা তোমরা চাওলা দিবা। হইছে তো? এটা আদবর্ষ তার। আল্লাহ আমার মা বোনের তোর ইজ্জত বাঁচাইয়া মাতিছেন। আর বেটাইনতে দুনিয়াত গিয়াও কয় দেখি আঠো চাই, দেখি আঠো আঠো, মাতো মাতো, মাত দেখতাম, আঠা দেখতাম, আতর লেখা দেখতাম। ওটা বংশ করে না নি আমার ভাই? ও তারে শান্তি করবা লাগে কইছেন তোর জন্য তোর মেয়ের স্ত্রী গুর চুল হইব হলা, মাতার উন্ন হইব তো টাকা দামর, হ্যাঁ, আর ই বেটির চলা হইব হলা, ইটা আল্লাহ বাঙ্গি চৌক হইব ওরকম, ইটা বাঙ্গিয়া কইছেন। আর হে দুনিয়া তো টুকার, তে আহেরা তো তার সামান দিতা না নি। তবে দুনিয়াত খুঁজাইয়া ভাইতেও পারে, নাও ভাইতে পারে, না পাওয়ার সম্ভাবনা বেশি। আখেরা তো 100 না 1000% গ্যারান্টি আল্লাহর ওয়াদা। জোরে কোন খার ওয়াদা? জোরে কোন খার ওয়াদা? কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে ইমান রইব, ইমান যাইব গিয়া। জন্য তো আল্লাহ বিয়া দিবা, সন্দেহ থাকলে ইমান যাইব। জন্য তো আমরা চূড়ান্ত সুন্দরী, আপনার কাঙ্ক্ষিত, যেটা এখন দেখলে মরিও যাবা, আপনার হার্টে বরদাস্ত করতে পারতো না, হার্ট অ্যাটাক করবা আপনি। ও জাতীয় মহিলা আপনার জীবন সঙ্গিনী, জন্নতর জীবনও আল্লাহ বানাইয়া রাখছে। ইমান আছে নি? মাতো খেরুর ইমান থাকে না, লগে লগে হবে ইমান, নমাজ পড়লেও বেঈমান, রোজা রাখলেও বেঈমান, হজ গেলেও বেঈমান। কোরআন মাতাও লাগবো, কারণ মানুষের ইবাদত বুঝবাই হিতার আমরা শয়তানির জিনিস না, এটা রহমানের জিনিস। যদি শরীয়তর গাইডলাইন মানিয়া হয়, যদি শরীয়তর গাইডলাইন মানিয়া হয়, তাইলে ইবাদত কি জাত জিনিস? রহমানি। জোরে কোন কি জাত? আল্লাহ এখন আমার বন্দার লাগে আমি তাইয়ার করে রাখছি জন্নত, হে উপভোগ করতো, এনজয় করতো। জন্নত যদি কোন চাই আল্লাহ 10 দুনিয়া আমরা দিয়ে একলা ছাড়ি দিন, কি মজা থাকবো কেন? আল্লাহ এক নম্বর নিয়ামত আমার দিদার, আমার দেখবা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা রযুকনা, মানে আল্লাহ আমরা নসিব করিও। নসিব করতে না নি আমরা? বড় আস্তে হইলা বুঝ ভাই, যে করে মাত্র না লাগে না নাকি? তা তো হল সময় সাইলেন্ট টাকা লাগেনি, কোন মাত্র চিল্লানি লাগে জানেন না? কইলে মাতই নাকি? বুই দুমামি করবা না, বুই দুমামে বহুত ক্ষতি হয়ে গেছে আমরা। কইবা এই শব্দ বাদ হোক, ইতে হুঙ্গা দিয়া হইতাম নি, কিন্তু বাদ খাম। হনকা ঘটনা হইয়া নবীজি ফরমাইলা, একদিন আমার উম্মতর 70,000 মানুষ বেলা হিসাব জন্নত যাইবা। এক সাহাবী খাড়াইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম। ও আল্লাহ নবী, দোয়া করুক না আমারে আল্লাহ উদল হারাইতে। আরো মানুষ ন আসই, আরো মানুষ ন আসই, একজন খালা হয়ে গেছে, বুঝছেন না? কইতা ইয়া রাসূলুল্লাহ দোয়া করুক, মাতে খালি মা টানে, আর আপনারা আমার হেল্প করেন না, করি ডালো যাই আর আমি বেশি। ইয়া রাসূলুল্লাহ দোয়া করুক আমারে আল্লাহ উদল ঢুকাইতো। নবীজি কইলা, আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহ আমার ও সাহাবীরে এরা ভিতরে ঢুকাও। খারবার তো লাই গেছে, আনতা মিনহুম। বাদে আরেকজনে খাড়া হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার লগেও দোয়া করুক। নবীজি কইলা, কাদ সাবাকাকা বিহা উকাশা, তোমার আগ মারি দিছেন আগরেই, আগে মাতিলাই না। কিতা বুঝবাইলা এখন? আমি যে জিকাই আর লাগবো না, দুয়ে কোনো মাতিলাই না, যাইতো নি, যাইতো নি, আর তাকি ছুটি তো নি, আর তাকি এখন বুধবার আইনি, যদি মাঝে দিয়ে যায় কি কড়া আলী মোগল যেটা দুনিয়া তাই গেছেন, ওটা ফিরিয়া তুলিয়া আনো, আনা ওলা দোয়া করি বানাও, আর আমরা কদিন বাড়িয়া কত আমরা ঠিক করি, আমরা বাদ হয়ে গেছি। বুঝতে পারছেন? যেন খান্দিতামিনো খান্দি না, যেন আসতামিনো আসি না, যেন মাততামিনো মাতি না। চলো না আসার জায়গাত না আসিলেও বাধা নাই, মগর গুছার জায়গাত গুছা মুখো দেখা যাইত, খুশির জায়গাত খুশি চেহারা দেখা যাইত, খান্দার জায়গাত খান্দা আইতো। এর নাম মুসলমান। আমরা এমন সেফটা হইয়া বই, ও দুনিয়া নেড়েতে নে নিতে নিতে লইয়া গেছে গিয়ে তেল চূড়ায় আর টিকটিকে লাগছে মাইক, তেল চূড়ায় আর টিকটিকে লাগছে মাইক, তেল চূড়ায় বাক্কা হচ্ছে মাদাই সাদাই হরিয়া পারছে না, খবর ছাড়িচ্ছে, টিকটিকে লইয়া যার, আর তেল চূড়ায় নেড়েতে নে পারতো না। তা আমরাও নেড়েতে নে তো গেছি, ওলা রইতাম নি, ওলা মরতাম নি,
ওলা মরতাম নি খবর দায়িত্ব নেই শরীর ইনশাআল্লাহ তোরা দুরুদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গরম পানি পড়া লাগবে অল্পটা লইন ওইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট হল তো আকো আগর মতো তো দুনিয়ার সারা মজা লইলি তাই এর বাদে তুমি খাইতা এখান হইতো না ওগু স্যাক্রিফাইস করা লাগবো হ্যাঁ যেখানে নইবার হয়ে গেছে তবা করো শয়তানে কয় তুই না তা আর এটা হইতো না এটা তারা সামলাইবা বুঝছো নি ভাই শয়তানের মাতুনা ঠিক না ইবলিসের নাম হইল অর্থ হইল মায়ুস হোকা ইবলিস অর্থ কিতা মায়ুসর বাংলা হইল নিরাশ মায়ুসর বাংলা মনে রইব নি ইবলিস শব্দের অর্থ হইল নিরাশ তার কোনো আশা নাই বুঝছো নি কথা ও শাইরে কইতা নাউমেদ আজ রাহমাতাত শায়তাবুদ আল্লাহ তোমার রহমত তাকি নাউমেদ খালি শয়তান হয় মুমিন নাউমেদ হয় না তার উম্মেদ আছে আল্লাহর তো আল্লাহর কাছে এর লাগে আল্লাহ কইতা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত তাকি নিরাশ হইও না সবচেয়ে খুশির বাণী জানি আমরা লাগে ওখান কোন জওয়ান ভাই হল খুশির বাণী আমরা ইন্টারনেটে মোবাইলে বহুত গুনাহ করাই লিছে আবো হতাম নি আর হতাম নি আল্লাহর কসম করি হইয়ার জন্নত যে মেয়ে লোকের লগে আপনার বিবাহ হইব দুনিয়ার তাতে যদি চেহারা দেখিলাও অস্তিত্ব নাও থাকতে পারে তোমার সহ্য হতে পারে না জায়গা হার্ট অ্যাটাক করে মরে যাবে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়ালা নাসিফুহা আলা রাসি আমি আপনারা সহিহ হাদিস শুনাইয়া খেরের বারকাই বাইল লাগি খেরের ইমোশনাল করবার লাগি খেরের আশাইবার লাগি আখেরের সমর্থন উদ্ধার করবার লাগি আমি বানাইয়া মাত আলহামদুলিল্লাহ মাতিয়ান না আল্লাহ শুকুর যে হাদিস কইয়া যত হাদিস কইমু সবটা আমার ঘরে আমি কিতাবত দেখাইতাম ইনশাআল্লাহ পারবো না কোন কিতাব থেকে কইয়া জায়গা দেখাইতাম পারবো তো সময় যাইব বাহির করতে কোনটা খুব সময় যাইতো না ইনশাআল্লাহ তাআলা ইখান বাহাদুরির লাগে হইয়ান না ওখান দেখাই আর আমরা ওয়াজ আর আপনারা কথা কোয়া শিখছি কোরআন আর হাদিস থাকি চেষ্টা করি ওলামায়ে হক্কানি রব্বানিরও আমরা ফলো করি আসলাফ ও আকাবিরও আমরা ফলো করি কোরআন হাদিস থেকে হওয়ার চেষ্টা করি আমি আপনারা আশাইতাম অথবা জনসমর্থন লইবার আমার কোনো জরুরত নাই ইদান বরং খতরা আমি এই হাদিস কইয়া বুখারী জিলদে সানি চূড়ান্ত সহিহ হাদিস আল্লাহর হাবিবে ফরমায় ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মের মাতার ব্যবহৃত ওড়নার দাম সারা দুনিয়ার মাঝখানের সম্পত্তির চাইতে বেশি এখন অত টাকার উন্নয়ন কান দেখলে হুর জায়গা তুলবুন ও মৌলানা সাহেব হাতর মাখাইছিলাম বুঝে তো ডিস্টার্ব করে সকল আমরা সহ্য হয় না কোন বালা জিনিস আমরা সহ্য করতে পারি সকল আতর জারেনি বালা আতর হুঙ্গিছিলাম তখন বুঝে গোলাত খুশখুশ করে আর অত দামি উন্না দেখে জিন্দা রইবেন মাটি হয়ে যাবে ইনু আল্লাহ দেখাইতো না তবে আল্লাহ কইয়া রাখছে ওখান হনুকার টপ টু বটম কথা শুনুন জানি সব টু দি পয়েন্ট আপনারা খেদমতো আমি পৌঁছাইবার চেষ্টা করি আল্লাহ তৌফিক দেখো আমার আল্লাহ রব্বুল আলামিনে সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে ফরমায় খেয়াল করুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রাত যখন গনায় মানুষ গভীর ঘুমে চলে যায় নিদ্রার মধ্যে আপ্লুত থাকে নিমজ্জিত থাকে কিন্তু এই সময়ও আমার কিছু নেক বান্দা রাত শেষের দিকে বিছনা থেকে তাদের পিঠ সরে যায় এরা ঘুম থেকে উঠে উযু পড়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে শুরু করিয়া দেয় আল্লাহ এখন ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ তারা আল্লাহরে ডাকে আল্লাহর ভয় আর জান্নাত পাওয়ার লোভে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর দিনের বেলা যখন প্রয়োজন পড়ে অথবা যে কোনো সময় তখন আল্লাহর রাস্তাতে তাদের দৌলতটাকে তারা খরচ করতেও থাকে এই 3 কোয়ালিটি তারা রাত ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে আর খরচ করে 3 খাসলত আল্লাহ করুনো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন এদের চক্ষুরে শীতল করবার জন্য আমি যা লুকাইয়া রাখছি দুনিয়ার কোন মানুষে ফেরেশতায় জিন্নাতে ইনসানে জানে না বুঝা গেছে নি মা তখন খেয়ে জানতা আপনারা খেয়ে কিতা কইবা ইয়া আল্লাহ কর খেয়েও জানে না আমি লুকাইয়া রাখছি
ইটা তো নবীও হল দিয়ে আল্লাহ যখন জানাইছে ওইটুকুন আমরা জানি, এর চেয়ে বেশ কোন নবীও জানেন না তখন আল্লাহ জানাইছে না তখন, বুঝছেন কথা? আল্লাহ আমি লুকাইয়া রাখছি। উখফিয়ার মানা হইল গোপনে কিচ্ছু রাখা। মায়ে যদি কই বাবা একটা লুকাইয়া রাখছি তোমার ডিমো বাদে, বাচ্চা উয়া মায় একটা দিন থাকে ফরাত লাগে খেলাত থাকে থাকে কিনা মায়, আরে ভাই মার ক্ষমতা উয়ার কত খান শান্ত থাকি তো আর নিয়ে কিছু দিতে পারতাম না, নিউ ইয়র্ক টাউন থাকি তো আর দিতে পারতাম না, এর বাদেও বাচ্চা আনন্দ ভোগ করে। আমার আল্লাহ উখফিয়া লাহুম, তাদের জন্য গোপন করে রাখা হয়েছে। মিন কুররাতে আয়ুন, তোর ডেফিনেশন দিলেই সই, তাদের চৌকরে মজা দিবার লাগি, শান্তি করবার লাগে। ও ভাই ফেসবুকের ফটো দেখিয়া, মেসেঞ্জারের সুন্দর ফটোগুলা দেখিয়া চোখ শান্তি করিও না। আল্লাহ চোখ শান্তির ব্যবস্থা লুকাইয়া রাখছেন জন্নত। সুবহানাল্লাহ। তো যাক আগর মাতো মূল জায়গায় যাই গিয়ে ওয়াল কাযিমিন আল গায়জ। 2 নম্বর কইছিলাম, 1 নম্বর দান করে এরা সুখে দুঃখে, আর 2 গুসারে কন্ট্রোল করে। ও মাতো আসলাম, মনে আছেন? গুসা কন্ট্রোল হইতো। আপনার ইমাম সাহেবের ভাই গুসা উঠে নমাজ বাদ দিলাইতরা, বৌরুফে গুসা উঠে 160 তালাক দিয়াই আমার কইতরা দি দিছি বলে খেমন দিছ বলে 160 তালাক। অত ভাড়া কি গুসা উঠে গেছিল। তো আমি বললাম বয়ার নাই নি গাও তোর হিঙ্গ ধরে জাখরাইলাই না, এমনি গুসা গে লাগিও। আর না মক্কাতে তোর গাছও গিয়ে গর্দনা 3-4 জাখরা মারলে খাল বাকল ফরিয়ে এমনি। আর না দিঘি নাই নি ওগুলো ডুবিলায় না, হাতরিয়া কত সময় হাতার দিলায় না, গুসা গেল গিয়ন। কত সময় আনামাতে আমার বাইয়ে কইলা তো এখন কিতে হইব? আমি বললাম 101 তালাক বাকি রইব, 3 খানে বিয়া যাইব ভবিষ্যতে কামলাম। কারণ তো কন্ট্যাক্ট লই লিছো আর কিতা করবা জমাইয়া তো, আর না তো আপনি তালাকর তো কন্ট্যাক্ট আর নাই। বাপরে বাপ, মাথর লগে তালাক দেওয়া। ইয়াদ রাখো জওয়ান ভাই হল, ইসলাম রে কলঙ্কিত করদায়, মুসলিম পার্সনের ল মানা শরীয়তর কানুন দে মানুষের সামনে কলঙ্কিত বানাইয়া পেশ করদায়। তওবা করো, জীবনে তালাক সালাক এটা দিতে নাই। বিয়ার বাদে তালাক ফাউরিও হো ইনশাআল্লাহ। যেদিন বিয়া হইও ওদিন তালাক ফাউরিও। নারায়ে তাকবীর, জিন্দাবাদ ইসলাম, জিন্দাবাদ ইসলাম, প্রধানমন্ত্রী সাহেবের নির্দেশ। আমার ভাই হল, যারা অবিবাহিত আছো এখন নিয়ত করো, যারা বিবাহিত আছো ও মজলিসও নিয়ত করো, বিয়ার দিন তাকে তালাক জীবনে ফাউরি দিবে হো ইনশাআল্লাহ। গুসা মিটাইবার হাজার পথ আছে, মাত বাদ দেও না 2 দিন, আলাদা বিছনা থাকি থাকো না, সরো না, নির্দেশ দেও। আমার এন কইতরা তোরা বুঝা কইলাম আপনার তো দায়িত্ব আল্লাহ দিয়া হইছেন বুঝাইতা, ফাইজুহুন্না, আপনার আওয়াজ করতা। গতিকে বিয়ার আগে তালাক বলে যাও। তালাক হইল ইয়াদ রাখুন জানি, তালাক কোনো প্রবলেম নাই, তালাক হইল সলভ, তালাক কোনো সমস্যা নাই, তালাক হইল সমাধান। যদি ছেলে আর মেয়ে কোনো অবস্থায় বানাওত হয় না, দেখা যায় 2 জনের মেজাজ এখন না, জীবন দুর্বিষহ হইয়া উঠি গেছে, 20 খাইয়া 20 জম। এই জাতীয় সংসার করার কোনো বাধ্যবাধকতা ইসলামও নাই। কাজেই প্রয়োজন পড়লে তালাক দেওয়াও যায়, তালাক মেয়ে খুঁজিয়া লওয়াও যায়, কোনো বাধা নাই। সুতরাং এই জাতীয় অমিলের জায়গা কিবা তো এগু বেশ বেআমল এগু বালা কথা বুঝলেন। এই অবস্থায় যদি এক মেয়ে ছেলের জীবন দেখা যায় ইনো চলতো না, তখন তাদের রক্ষা, তাদের রেহাই দিবার পথ হইল তালাক। অতএব এই মর্মে ইউজ হইলে এটা সমস্যা আনি না, এটা সমাধান কইলাই না। খালি বাইকে জিগাইলাম জানো না এটা সমস্যা না সমাধান, কিন্তু আমরা তো এগুলি সমস্যা ক্রিয়েট করিয়ার করিয়ার নিনা না। এক লগে দেড়ায় 3 তালাক, বেটি জারি নরেন্দ্র মোদী সাহেবের গেছে, তাই কইতরা মুসলিম মা বোন কো অধিকার মিলনা চাইয়ে কে नहीं चाहिए। ঠিক তো আছে বেটা, হইতো তো মুসলমান হিন্দু তো তার দেশের নাগরিক, জেলা 120 কোটি হিন্দু নাগরিক ওলা মুসলমান নাগরিক। এক প্রধানমন্ত্রী তুমি চিন্তা করছে করতাও তো খরাত লাগে বেটা, তো আর আপনার শরীয়তর মুসলা হেদায়া আলমগিরি বাহরুর রায় ফতুল কদির স্বামী তা তোর চিনই না, ও তো এক কানুন করিচ্ছেন যে 3 তালাক দিলে আর হইতো নাই। নবীজিও কইছেন 3 তালাক দিলে হইতো নাই মানে হালাল হইতো না, হারাম হইব। নবীজিও কইছেন হারাম, তারাও কইছেন নিষেধ, অতখানো মিল আছে। এটার অ্যাকশন হইব কিনা ইগু হইল শরীয়তর মুসলা, ইগু আমার দেশের প্রধানমন্ত্রী জানার কথা নাই। ও যায় আলিম উলামা জিকাইলে জানলাও না যে কিতা হয় ব্যাপার। আর তাই নিকান কইবার আগে ও মুসলিম পার্সনের ল বোর্ডও যেখানে শিয়া আপনার হানফি, বেরেলি, হাম্বলি, শাফি, মালিকি, হানাফি সকল জাত আলিম সকল আছেন, রামপুরি, দেওবন্দি সব আছেন। সমস্ত ওলামা একমত হইছেন যে কোন মহল্লার যদি কেউ 3 তালাক দেয় তেরে গাওয়ালায় বয়কট করতা, বাস করতা, বুঝুন নি তা
বাস করতা তোবা করিয়া মাফ চাই কস্তা গাউর গেছে আর এটা করতো না আনা গাউরে আর জনজাত যেত না এর বাইরে সিন্নি তুহুর কিছু যাই তাইউর কিছু যেত না তেহার তো হুর জায়গা তাই তো যেটা গুনার কাম হারাম তালাকরে মিসইউজ করি এটার সমস্যা বানানি হয়ে গেছে পার্সোনাল লর উপরে কেস আছে আমার শরীর কানুন অথচ দুনিয়ার আমরা শরীয়ত কানুন দেখাইতাম হারিয়ান না আমরা বেআমলের কারণে আমার ভাই হল তো গুসারে কন্ট্রোল করার জন্যই হলো লক্ষণ বেটাগিরি নাই গুসা মিটাই লওয়া বেটাগিরি নাই গুসা দমন করা বেটাগিরি হো সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমাইতে ওয়াল কাযিমিন আল গায়জ যারা রাগ রে হজম করে ওয়াল আফিনা আনিন নাস আর যারা মানুষরে ক্ষমা করিয়া দেয় ও কোন দিন বইনে ফরাইজ দিত কইলিছিল গুসা করিয়ার বনির বাড়ি বাই উষ্টা খাইয়া ফরইল না চাচার ঘরের বাইয়ে কোন দিন বেজ্জত করেছিল আর জীবনে ওইগুলোকে মাথই না ও এক মানুষে গিয়ে একদিন এক মাতি দিছিল আর এগুলো ভাই চাইল না এটা মুসলমানই খাসলত নাই চলো কত সময় এখান বরদাস্ত করলে এর উপর মাতিলাই কোন অবস্থায় এখান জন্নতি খাসলত নাই আল্লাহ কইতো ওয়াল আফিনা আনিন নাস মানুষরে মাফ করিয়া যারা দে তারাও মুত্তাকি তারাও পরেজগার তারাও জান্নাতি সুবহানাল্লাহ এখন এত বড় প্রশস্ত জান্নাত পাইবার লাগি আমরা কেউ গালিয়াই দিতে এখান মাফ করতাম না গাইলো আন্দোলন বই দিতাম মাফ দিলাই না যদি জান্নাত পাইলাই কোন ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে একটা ব্লেম একবার মুনাফিক হলে তুলে নিছিলা সাদা সিধা দুই এক মুসলমান মাত্র শরীক হয়ে গেছিল আনা বুঝিয়া যাই হোক শেষে কোরআনে করিমে জানাই দিলাইলো হেরা মৃত্যুক হেরার শাস্তি হইল আর সাদা সিধা মুসলমান যে এক দুইজন শরীক হইছিল এর মাঝে একজন দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব দান খয়রাত করতা আগে তাই যখন শুনলা ই মানুষও ব্যস্ত ই মাতো বড় দুঃখ লাগলো কইলা ওয়াল্লাহি আল্লাহর কসম মিস্তাহ ইবনে আসাসা সম্ভবত এর নাম এনে আর কোনোদিন দিতাম না কিচ্ছু এ আমার গরো খায় আমিও তো দান খয়রাত করি আর আমার মেয়ের উপরে একটা ব্লেম মানুষে মিথ্যাতুল্লাহে শরীক হইল কি রাগ করে লিসলা কথা বুঝানি ভাই লগে লগে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করলা ওয়ালা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম ওয়াসসাতি আইয়ুতা উলিল কুরবা আইয়ুতু উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ কইলা অনুগ্রহশীল মানুষের জন্য এটা মুনাসিব নাই যে তারা আত্মীয় স্বজনদের দান খয়রাত করা বাদ দিলাই তো কইয়া কইয়া আল্লাহ কইলা আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম তোমরা কি বালা চাও না এই কথা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের মাফ করিয়া দিতা ইকান চাও না নি যেমনি আয়াত নাযিল হইছে আবু বকর সিদ্দিকে উঠিয়া কইন বালা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি হ্যাঁ হ্যাঁ কেন না আমি পছন্দ করি আমার আল্লাহ যাতে আমারে মাফ করিয়া দেয় অতএব আমি তওবা করলাম কসম ভাঙ্গি লাইলাম মিস্তাহরে এখন তাকে দান করমু বিনিময়ে আমার আল্লাহর মাগফিরত আমি চাইমু হক চাই খুদা না কাছে আপনার বাইর বনির উপরে কেউলা তহমত তুলে আর ওগুলো আপনি হামেশা দিয়া থাকুন আর এই মাত্র শরীক হয়ে যায় তার জীবনে 1 টাকা দিতে চাইবানি আবু বকর সিদ্দিক পিতৃসুলভ মহব্বতে বাধ্য হইয়া কসম করে লিসলা যে আরে দিতাম না আল্লাহ আসমানতে হই দিলা না তুমি গুণী মানুষ মর্যাদার অধিকারী তোমার জন্য এটা সমীচীন নয় যে কসম করে লিতায় দিতায় না গরিব মিসকিন দে তুমি তাই বালা পাও না আল্লাহ মাফ করতা বলে ও আল্লাহ ইকান করলে যদি তুমি মাফ দেও তার মানে গরিব মিসকিন দে বাদ ব্যবহার করার বাদেও যদি দান খয়রাত করা আল্লাহ বালা পাও আর ইকানে আমারে মাফ দেও তে আমি চাই কসম ভাঙ্গি নিলাম দিমু তবে আমারে মাফ দেও কইত্রা খেয়ে আবু বকরে যে নবীর বাদে অকল ফয়লা জন্য তো দেখবা এন যদি জন্নত ঢুকার অত ফিকির তে আপনার আমার মতো 100% বাদ মানুষ যারা আমরা আল্লাহ মাফ করুক আমরা কত ফিকির হওয়া দরকার তাই আমরা যে ফট করি বনি বাড়ি যাওয়া বাদ দিলাই বইনে ফরাইজ খুঁজিলাইসলি চাচার গরো বইনে কি তা কই দিছিল চাচার গরো বাইয়ে কোনদিন আমার পক্ষে না মাতিয়া বড় ভাইয়ের পক্ষে মাতি লিসল গুজা করিয়ার এগুলোকে মাথইল না ও তা নিয়ে আমরা মুমিনই খাসল জি না তো তা বদলাইতাম নি ও ভাই আমরা জন্নতি বনতাম নি তো জন্নতর মালিকে যে লাখ হইছে না লাখ করা লাগবে না নি জি না ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলে হইব নেতানিয়াহুর কথা শুনলে হইব লিখবে জন্নতর মালিকে যে লাখ হইছে না লাখ করা লাগবে তো 3 কোয়ালিটি হইল 1 নম্বর সুখে দুঃখে দান করা 2 নম্বর রাগ রে কন্ট্রোল করা
3 নম্বর মানুষের ক্ষমা করা। আমরা চেষ্টা করব নি হোক ইয়াদ রাখুন জানি জন্মগত হয়ে ওইটা কোয়ালিটি লইয়া জন্মিছে না, আমরা প্র্যাকটিস করা লাগবে। গুছা কন্ট্রোল করা প্র্যাকটিস করুন না। রাগ উঠছে এখন মাত পাত দিলেন দেখে কিতা হয়। স্ত্রীর লোকে হয়তো তর্কাতর্কি লাগি গেছে, আপনি কইতা পারেন মুখ বন খরিলা কইছি, সালোয়ার তল তাকে বার হইয়া যা হইছি ওটাও তো আপনি কোয়া জানেন, একদিন বাদ দিলেন না। কইন না বলে তেয়ার আইজার গোর তাকে যাই আর গিয়া তুমি জিতি গেছো, আমি আরে গেছি আইজার গোর থাকতাম নাই। বালা মানুষের মেয়ে হইলে বুর্গা লইয়া হরইয়া দৌড়িবা বলে দোয়াই এলা আর এটা করতাম না, গোর আকুয়া করবা না। ও ভাই বহুত দৌড়ানি লাইলে আরে ভাই, এক দুদিন নিজে দৌড়াও না, জন্নত লাগে না নি আমরা না। আমরা তো আল্লাহ তো হিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি দেন পছন্দ করো না নি আল্লাহ মাফ দিলে এটা ও আমরা পছন্দ করি। খুকা বালা নুহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লানা, আমরা পছন্দ করি যে আল্লাহ আমরারে মাফ করতা। খালি যে স্যাক্রিফাইস করা লাগে করব খুকা ইনশাআল্লাহ। তো ফরেজগারের এই 3 কোয়ালিটি আর আরেক আয়াত কইছুন আরো 3 দিয়োগ কইলাই নাইলে মাত বুঝালাম না। জন্নত আল্লাহ বানাইয়া রাখছে ফরেজগার হলো লাগি কইলো এই 3 খাসলত, আরো 3টা কইছুন সূরা বাকারার মধ্যে একবারে পয়লা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আরো 3টা। হিনো কইছুন আল্লাহ ফরেজগার মুত্তাকি এর 3 কোয়ালিটি। 1 নম্বর ঈমান বিল গায়ব, না দেখা বস্তুতে বিশ্বাস করে তারা। আপনার বিশ্বাস আছে আমরা যে নামাজ পড়বো জান্নাত পাইবার লাগি, ইনশাআল্লাহ জান্নাত এখানে আছে, আছে না 100% সত্য। এখানে অফুরন্ত নিয়ামতে ভরা, কোনো মানুষের ক্ষমতা নাই বয়ান দিত, কোনো মানুষে কোনোদিন শুনছে না, কোনো মানুষে তার বিবেক দিয়ে ভাবতেও পারে না, এতটা নিয়ামত আল্লাহ রাখছে। এইভাবে গুনার কাজের পিছনে সাজা আছে, বাহ্যিক মজা আছে, গোপনে সাজা আছে। মুসলমানে সেই গোপন সাজারে বিশ্বাস করে। মৌতর বাদে জিন্দা হইব, কবর ইন্টারভিউ লইব, ইমান আছে নি আল্লাহ জিগাইব, ফেরেশতা জিগাইবা, ইসলাম বুঝনি, নবীজিরে চিনোনি, ও মর্মে 3 সওয়াল হইব। এটা হইল ফার্স্ট ইন্টারভিউ। ফেরেশতা জানেন না আপনি এগুলো পারবা, তবুও জিগাইবা, আপনার ইজ্জত দিতা করে, আপনারে ইজ্জত দিতা করে। সুবহানাল্লাহ। আর রূহ কিতাবের মধ্যে আল্লামা জাররাহি আলাইহির রাহমা লেখরা মুমিনে যে সময় কবর গিয়ে আল্লাহ সহি উত্তর দিলাইব, সব মুমিনে দিব ইনশাআল্লাহ। তখন ফেরেশতা কইবা কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু কাযা, আমরা জানি তুমি উত্তর দিতে পারবা, তাই উত্তর দিতরা যেখান জানোই তো জিগাইবার হাম কিতা বলে সব পরীক্ষা লওয়া হয় না, খালি পাস ফেল করবার লাগি, ইজ্জত দিবার লাগি পরীক্ষা লওয়া হয়। ফেরেশতা জানোই পাস করবা, তবুও মুমিনে পারবা, আর মুমিন নাই যে এ পারতো নাই, ওখান প্রমাণ হইতো মুমিনের ইজ্জত আর মুমিন নাই যে তার জিল্লত। সুবহানাল্লাহ। মুমিনের ইজ্জতের বদলে পাইব জান্নাত, ইজ্জত পাইব উত্তর দিয়া পাইব জান্নাত, আর যে উত্তর দিতে পারছে না হে জিল্লতির শিকার হইয়া পাইব জাহান্নাম। প্রমাণ হইতো ইমানদারর। সুবহানাল্লাহ। 2 ওয়া ইউকিমুনাস সালাহ, আর এরা নামাজ রীতিমতো আদায় করব। ফরেজগার হলো ইমানের বাদেও হাম হইল নামাজ। আমি এই সংক্রান্ত এক আয়াত পড়ছি সূরা আল মুমিনুনের কয় আয়াত, আর এক হাদিস পড়ছি। এখন ও দুইটার অর্থ আলোচনা করিয়া আপনারা কাছ থেকে বিদায় লইলাম। 15-20 মিনিটের ভিতরে কথা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে দ্বিতীয়টা হইছে ইমানের পরে হইল নামাজ। প্রথমে ইমান, তারপরে নামাজ। আর 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর দেওয়া রিজিক হইতে তারা খরচ করে আল্লাহর রাস্তায়। দেখুন এই 3 খাসলত হইলা ইনো ফরেজগারর, আর হি জায়গা কইছেন 3। হিনো যে 3টা কইছেন হি 3টা আলাদা, ইনোর 3টা আলাদা, একটা 2 জায়গাতে আছে। খেয়াল করবেন আপনারা, ইনো ঈমান বিল গায়ব, আর 2 নম্বর কইছেন নামাজ। খেয়াল করবেন। 3 নম্বর দান, দান খয়রাত করতো, দরিয়া রাখো কা 3টা যে ক হয় এত। ইনো 1 নম্বর কইছেন দান খয়রাত করতো, সুদিনে দুর্দিনে, বাদে কইতরা গুসা কন্ট্রোল করতো, বাদে কইতরা মানুষের মাফ করতো। তে হি 2টা নয়া, ইনো ফাইলা নমাজ নয়া, ইমান নয়া, দান খয়রাতর মাত ইয়া এত আছে, হিয়া এত আছে, 2 জায়গা আল্লাহ রিপিট করদা, মানে আমরা রেজিল হইতাম না। সুবহানাল্লাহ। বুঝা গেছে হোক না, মাত বুঝো না। ফরেজগারর 3 শর্ত ও এত, 3 শর্ত হয় এত, দান খয়রাতর মাত ইনো আছে, হিনো আছে, আর বাকি কোথায় হবার ইনো আছে। তার মানে দান বাই খেয়াল করা লাগবো। মসজিদের ইমামের বেতন কমাইতাম, মাদ্রাসার হুজুরের বেতন কমাইতাম, জান্নাত ফাউবাইতা না। জান্নাতর লাগি, ফরেজগারির লাগি,
কোরআনের হেদায়েত পাইবার লাগি সব জায়গা দান করতে হইব আল্লাহ এখন। আমরা এত টাইট মুসলমান হয়েছি, মুসলমানের টেকার বাহাদুরি বোঝা যায় তানপুরির বিয়া লাগলে কোনো হিসাব নিকাশ নাই, খরচ করো, আদা খাও আদা ফালাও, বড় বড় আলুর পিস ডেগো ফালাও, মাটিত ফালাও, কুকুরেও খায় না। যাও আমার হিন্দু ভাই হলো বাড়ির তোর বিয়ার এক পিস আলু ফোড়ে নেই দেখিও। মুসলমানি শিখতে আসলো আমরা গেছ থাকি তারা, এখন খাসলত বালা শিকা লাগবো তারার গেছ থাকি আমরা বেখাসলতের কারণে। হিন্দু বিয়া হলো যাইও কটাকার জিনিস পরে দেখতে আইও ভাই, এখন খার খাওয়ার তো আল্লাহ দিলে আমরা সব মানুষ নোবেল পুরস্কার পাইবার লাখ। খালি খাও লক্ষ লক্ষ হুজুর লক্ষ, আমি কইছি এখন হুজুর হলো লক্ষ লক্ষ হইবা না, মায়া তাহলে কিন্তু ক্ষমা কই জানি হুজুর কম খাকুয়া কম খাকুয়া বাঁচিবা বেশ, এই বেমার আজার কম হইব বাঁচিবা বেশ। কইতে আবার কেউ গরম হইব না, কিন্তু হায়াত হায়াত তোর মাত আছে, কেউ কেউ কইছ লক্ষণ আর কি, এটা লক্ষণ যারা কম খায় বাঁচে বেশ, এটা লক্ষণ। হায়াত তো আর বাড়াইতে কেউ পারতো না, তবে আল্লাহ বাড়াইতে পারেন না। এক বুজুর্গে কইসই রিজেক্ট যেগুন লইয়া আইসই কিন্তু খাইয়া মরা লাগবো, খাজে বেশ কম কম খাইতে বেশ দিন বাঁচিবা, যাতে অগুন হাপুলে খাওয়া যায়, বেমার তো কম হইব শিও। মান কাল্লা তাআমুহু সাহহা বাতনুহু ওয়া সাফা কলবুহু, যার হানি হয় কম তার পেট তাকে বালার দিল তাকে সাফ। সুবহানাল্লাহ। সিহহাতুল জিসমি ফি কিল্লাতিত তাআম ওয়া সিহহাতুর রূহি ফি ইজতিনাবিল আসাম, শরীর ভালো থাকে খানি কম খাইলে, আর রূহ ভালো থাকে গুনাহ কম করিলে। সুবহানাল্লাহ। ঠিক আছে নি মাত, আজ খানিত তো আমরা আল্লাহ দিলে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও যে দিন আইছে গড় ডেস্কি গাইয়ারি প্রেসার কুকার রাইস কুকার সারা তুইয়া বড়ুয়া বাস হারাইয়া খাইতরা, আজীব ঘটনা। মুসলমান খাইতে আবার মজাও লাগে, বুঝছেন না? চলো ফুরিয়া এক দুই ফাপ কিমান খাইলায়, ইমান চোরে ওখানে আমার যাই বাসর ভিতরে হারাইয়া দে, তাও 110 ফাপ বনিয়া দেখছি 5.5 থকুয়াই। তা কোন খান্দি দিয়ে আমরা কিতা করতাম, যারা মুসলমান খান্দি দিল গিয়া সুঙ্গা খান দিয়ে না নাই তো সকল ভাই বেশ, আরো হাজারো আরো বেশ। ইবাই তো আরো গজব বইল, খোলা ভাতটা হারানি লাগে, হরিমঞ্জ কোনো ভাতটা হারানি লাগে না, এবার এমনি ফুরিয়া দেই। আরো একদিন কইছিল খোলা ভাতটা নাই, কুইয়ারও ভাতটা হারাও মিটটা হইতো বলে জলদি মরা যায় ডায়াবেটিস বানাইয়া। কিতা ভাতটাতে মুরতানি এখন আমার আপনার যদি নানান্দি বিনান্দি যোগায়, আপনার যদি নানান্দি বিনান্দি যোগায় খাকুয়া যাই যাচ্ছে, আপনার বড়ু একবারে জিওলো ভাতটা হারিয়ে খাই না। কিন্তু আরেক বেটায় ফুড়ি বিয়া দিয়ে হে জর্জরিত, তার ফুড়ি গুগর তাকি আইছে, এবার রান্না করো নাই বেটি কষ্ট করডা খামলায় গো একদিন আয় 2 দিন না, ও বেটার এখন বড়ুয়া বাসে দি হারা আর আমারে খাওয়া, এই কি জুলুম। ও তোয়া খোয়াত লাগতাম এদিন খতমে বুখারীত, সময় কম তাকায় পারছি না, যে কিছু রসুমাতে আমার সমাজ রে ক্ষত বিক্ষত করে, আহত করে। এই রসুমে গোটা সমাজ রে দুঃখ দেয়, সব ফুরিন বাপুরে দুঃখ দেয়। মুরব্বী মানুষ তো খাওয়াত লাগছে, সুঙ্গা লাগি গেছে ফেটে গোলার, এগুলো তো বড় লাই গেল না, এমন লাগালো দম এও ভাই হয় না, হেবার যায় না। তবে খাইতা নয়া বুয়ার বাড়ির সুঙ্গা বুড়া না খাইলে কোনার মুসলমানি রইব নি, খাওয়াত লাগে দম যাওয়া ধরছে। তো ভাই তাকে বেহেঙ্গামে গিয়া যেমনে মারছে বক্সিং ফিট বেরিয়া দুরুম করে মারতেও তার ভাই মানুষ ফিরিস হইল, এটা কিতা করলে আর তারে কুদাম বাদাম করিয়া দেখুন বুড়া বেটার দম ফিরি গেছে। আল্লাহ কেউ তাকেও নারাজ হইবা না। আমারও বাজান মুরব্বী আসলা মারা গেছে, আল্লাহ আরামে রাখুক কবর। আর মুরব্বী মই মুরব্বী হল আল্লাহ হায়াত বাড়াই দেব, মারা যার ক্ষমা খুব এবার আমিন। আমরা কোনো মুরব্বীর উপরে ইস্কাল নাই, তবে আমরা বুজুর্গ হলে তো খাই না। মুফতি সালমান সাহেব মনসুর করি দামাত পরকা, তুমি এখন দারুল দেওবন্দর উস্তাদ, শান্তিপুর খতমে বুখারীত আইলা, আমি আমার রুমে নিলাম নিয়া, ও তো তা সুঙ্গা বড় বড় ফাপ খেয়ে দিছে ফাটাইয়া, ডেইলি আমার ঘর আইতো অবশ্য খাইবার লাগি, জানবার তাই আমার তো বাটাইতো, মোসা কুটা লাগতো না, আল্লাহ দিলে মুফত খাই নিতাম। মোসা উসা তো আর নাই, জাইজ নাই হইয়া তোমার শেষ সালাতা জাইজ নাই কয়, আপনারা অবশ্য বাদত দিছেন না,
ও আমরা কয়জনেও বাদ দিছি আর হবার দিকে চলে আর বুঝছো নি মোলা না ও দিও না মশা রসুমাত না খোয়াই ও আমরা গেছে দেখি আর যাও আমরা যাও কুতে বন্ধ हजरत ने बोला हजरत जरा चेक के देखिए ये बोले क्या चीज़ है ये अजीब चीज़ है वो तो है बलाई नो लखन बड़ो बड़ो फापोर सुन के भाई ये क्या चीज़ है बोला हजरत ये एक अजीब तरह का चावल है ये कैसा चावल है बुझছো তাই ফলে আইছো নি অঞ্চল এটা কি জাতর চাউল বলে দিও এগু সুঙ্গা থারাইয়া বলিয়া বার কইলা ও তো সময় নি তোমরা কিন্তু সোয়াইতাম পাশে টাচও করছে भाई तुम जानो और तुम्हारे ये चीज जाने हमें जरूरत नहीं खाइलाও না ও তারা আমরা আসলাফ আকাবির বড় হল আর আমরা ওটা বড়ুয়া বাসে দিয়ে হারা একজনে কইছে হুজুর আপনি বড়ুয়া বল ওয়াজো হই বলে তা শুদ্ধ কোনটা বলে জায়ের ভিতরে হারাইয়া খাইতে আর এক জাত মজা বেটা রে এক যাই বাসর দাম 600 টাকা দেই এখন মুসল্লো তার এগুলো করিচ্ছে আমারই ভাই যাই বাসো বলে তার ভিতরে যে ফল্লা থাকে বলে মিটটা থাকে কত নানান দিবি নান দি যুগাইতে পারে তো মিটটাই তবে আপনার জানে কই আমি আগে কইছি যাই যে বস্তু খাই না কিন্তু এই নানান দিবি নান দিটা অন্যর খাদ্য চাপাইয়া দেন এখানে কোন আমি ইমোশনাল ওয়াজ করিয়েন না আমি আপনার নবীর হাদিস শুনাইয়ার আল্লাহর হাবিবে ফরমাইন লা ইয়াহিল্লু মালুম রিম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি কোন মুমিন মুসলমানের মাল ততক্ষণ হালাল হয় না যতক্ষণ না হে সন্তুষ্ট চিত্তে কাউকে দেয় না এখন যে ফুড়ির বাপে একর দেবা তিন ফুড়ির বাড়ির সুঙ্গার মশা দিয়া প্রায় 8-10,000 টাকা ঋণ ও এওয়া মাখরি দিছে হওয়া যাইব নেই কিন্তু ছাপো পড়িয়া দিছে ডরাইয়া দিছে ফুড়িয়ে সরম পাইব ও দিছে ও এখন সুঙ্গা খারা বাইসা বলে বুধ পাইও হালাল খারায় না হারাম খারায় উমরা করিয়া আইছো আর খারায় সুঙ্গা ফুড়া বেটায় খরচ করিয়া দিছে আল্লাহকে ওয়াস্তে হালাল খাও ভাই হালাল খাওয়ার চেষ্টা করো জন্নত খবর আরামে থাকবাই নাইলে তো উপায় থাকতো না আর ও আরের বাদেও রমজান হাতি মেরা সাতি মার কাফে সুগু হারবার বুঝছেন ভাইয়ে খাইত্রার ও আমার ফুয়ার বিয়ার নয়া সিন ও বেটা ও ভাই এটা বেয়াদবি মাথুন না জানি সিন একমাত্র আল্লাহর বাড়ির বস্তু আর নবীর দেশের বস্তু খাজুর যদি পাও না মদিনায় তাইয়্যিবার আজওয়া খাজুর নবী যে ফরমাইতা আল আজওয়া মিনাল মান্নি জান্নাতুন নিয়ামত আসমানি নিয়ামত পাও না ছিলকাও এক টুকরা পাইলে সুও আর না বিসিও গুসুও বরকত হইব জমজম খাইয়া তখন সুকে মুখে বুকে ফুসো বরকত হইব হতার নাম চিল হতার নাম বরকত আরে বেটা হালাল নিকি হারাম নি ওতার নাম বরকত হওয়া তো গুলো হইব সিন হওয়া তো ভাব হইব কি সিন এটা আবার রাস্তা গাউত বাটিতরা সিন বলে এটা ফেসুয়া জিলাপি এগুলো সিন হয়ে যায় এর বাদে নিজে খাইতে গরো রিফাইন তেল খাইন যদিও হিটা রিফাইন তবু তাকে ওয়াজও হইছি ভাই এখন মানুষে বাদ দিছিল ফরচুন টরচুন এই যে রিফাইন্ড যেগুলো এগুলো খুব বাদ বিষাক্ত এটা দামি সাফুলা গোল্ড বা সানড্রপ ও জাতীয় বস্তু নাইলে ইঞ্জিনও বালা তো এমনি করে রিফাইন খাইন ফাতলা হইতো বেমার কম হইতো কিন্তু জিলাপির ক্ষেত্রে জি না আমি গিয়র বাজা এগু ছাড়া খাই না তার মানে অন্যরে সেতানি বেশ যায় গিয়র বাজা হইলে বলে কিলা বলে গিয়র বাজা এগুর দাম ডাবল দিতাই তো তুমি কাজে বেশ টাকা খসিয়ারি নিব ন আমি খাই না খাই ফেলাই দিব কিন্তু ফ্যাক্টর হইল হিংসা অন্যরে শীতন দেওয়া জি এটা জুলমর বিরুদ্ধে মাত এটা হুঙ্গা দিয়া দিয়া মাথা যাইতো না ও গরম হইয়া কইমু খাটেতে আরেকবার আমিও নাইলে আমিও না কোনো অসুবিধা নাই জুলমর বিরুদ্ধে হুঙ্গা দিয়া মাথা যায় না কিতা হুজুর হোক এমনি মানুষে গিয়ে খায় না আজকাল কয় ফেটো গন্ডগোল হয় ওলা নানি মাত চাও চাই হরণ দি মাত তা সুঙ্গা বিয়া করো না মানুষ বিয়া করবার হাক দিতে এটা জুলুম খালি মুসলমানও টাইম ও দ্বারও আমরা হিন্দু ভাই হল আসলে খবর কিন্তু এটা জুলুম করুন তারা খবর লইও আর খাইলেও ভাই টুকটাক ফুরিয়া নিজে খাও বা খেউ দেউতে 8-10 পাপ দেও কাচ্চা গরো খাও বাপরে গাঁর ও মাথা হইতে হ মাথা পর্যন্ত হ মাথা হইতে এই মাথা পর্যন্ত বাটাওর কিতা বলে মদিনা শরীফ তাকে আজওয়া খাজুর আনছে আজওয়া খাজুর বাটার যাই উষ্টা খাইয়া পড়লেও সব পাইবাই এগুলো বরকতর বস্তু আর মুসলমানদের শরীর করতে পারো সুঙ্গা পুরা আনছো জুলুম করি হারাম আরে গুড়ে খাওয়াইয়া খোদ্দায় বরবাদ ফটো উষ্টা খাইয়া ফুরিয়া মরতে পারো
খুব কয়েকটা ভদ্র ভাষায় কোনটা হইতাম আপনারা শিখাইয়ে দেন জানি, আমি আচ্ছা বদলাইলিম। আমি তো আর ফারিয়ার নাই জুলুম দেখিয়ে দুনিয়া। আজকে মেয়ের জন্মরে কলঙ্ক বানিয়ে রাখছে ও জাতীয় রসুমাতে, হোকা ঠিক কিনা না? বাবায় মেয়ে জন্মিলে ডোরায় তো ও কারণে ডোরায়, অথবা অথচ মেয়ের যে কদর, সম্মান, ইজ্জত আর মর্যাদা আল্লাহ দিছে, এই নাই সাব্যস্ত হয়ে গেলে তো মেয়ের জন্মের পরে বাবা খুশি হইতো যে আমার ঘরে আল্লাহ এক মেয়ে দিছে। হযরতে মরিয়মর যেদিন জন্ম হয়েছিল, তার মায়ে কইলা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমার ঘরে তো এটা মেয়ে হয়ে গেল। আমি মনে মনে ভেবেছিলাম তোমার ঘর বাইতুল মুকদ্দাসের খেদমতে আমার সন্তানটারে আমি ওকফ করিয়া দিমু, এখন তো এটা মেয়ে হয়ে গেল, কিভাবে তোমার ঘর খেদমত করবো? আল্লাহ আল্লাহ জানাই দিলাম আল্লাহু আলামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। হে মরিয়মের মা, গাবড়াইও না, আল্লাহ জানেন তোমার ঘর কি জন্ম হয়েছে। তুমি জানিয়া রাখো এই মেয়ের মর্যাদা অনেক পুরুষের মর্যাদার চাইতে বেশি। আল্লাহ কইতা ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ, হে আল্লাহ কইতা মরিয়ম, তোমারে আল্লাহ সম্মানিত করছেন, মর্যাদা সম্পন্ন করছেন, পবিত্র করছেন, আর দুনিয়ার সেই যুগের সব মহিলাদের উপরে তোমারে মর্যাদা দিছেন। আজ আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা যদি হযরত মরিয়মর ডিজাইন দিয়ে ফলো করে, তে দুনিয়ার মাঝে সম্মানী মহিলা তারা বনবো। হিজাব রে গ্রহণ করো, যাচ্ছে তা হইও না, যেখানে ইচ্ছা যাইও না, যার সামনে খুশি বারইও না, নিজের ইসমত রে, ইজ্জত রে কন্ট্রোল করো, নারীত্ব আর সম্মান রে কন্ট্রোল করো, ফতে ঘাটে নষ্ট করিও না, আল্লাহর জান্নাত তোমার লাগে অপেক্ষা করে। আর ইজ্জত ফতে ঘাটে নষ্ট করবাই, যার খুশি তার প্রেম করবাই, স্বামীর আড়ালে অন্য লোকে নাজাইজ তাল্লুক করবাই, স্বামী বিহনে নাজাইজ তাল্লুক করবাই, বিয়ার আগে অন্য লোকে কথাবার্তা লিপ্ত হইবাই, দুনিয়াও যাইব আখিরাতও যাইব। ইয়াদ রাখিও, আল্লাহর কসম, যে মানুষটা বিয়ার আগে তোমার লোকে গুনাহ করতে চায়, সে কোনোদিন তোমার ইজ্জত দিত নাই, তার ঘরে জীবনেও শান্তি হইতে নাই। আরে হারাম দিয়া যার সম্পর্ক শুরুয়াত হইছে, এর ঘর আরাম কিভাবে হইবা? এখন ইজ্জতের ভিতরে থাকো, তুয়া নফসের লগে লড়াই করো, জান্নাত তোমার অপেক্ষায়। আল্লাহর হাবিবে ফরমাইন ওয়াল মারাতু ইযা মাতাত বিজমাইন ফাহিয়া শাহীদাতুন। মেয়ে লোক যখন মান সম্মান ইজ্জতের সাথে জমায়েত অবস্থায় মারা যায়, তারে আল্লাহ শাহাদতের দরজা দিয়া তাহইন। আর এখন তো লেখন গর্ভবতী অবস্থায় যদি মারা যায়, তাহলে শাহাদতের দরজা। সন্তান প্রসবের পরে যদি মারা যায়, শাহাদতের দরজা। সুবহানাল্লাহ। সুতরাং তোমার বড় মর্যাদা আল্লাহ রাখছে। এমনকি হাদিস বয়ান করছেন হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ হায়াত ও সেহত বরকত দেখ কইনা আমিন। পরে দেখছি মুফতি সালমান মনসুরপুরি সাহেব এই হাদিসের সনদর তাহকিক করিয়া কইতা এটা গ্রহণযোগ্য। যে নবীজিয়ে দেখবা যখন পয়লা জন্নত যাইত্রা, তখন দেখবা কয়েক মহিলা হুজুরের আগে আগে আগেই জন্ম যাইত্রা আর জন্নত। নবীজি কইবা তোমরা খারারে, ই আগর অর্থ হইতো মহব্বত না, কোনো সময় বাপে হরুতার আগে দেনানি, বাবা তুমি আগে যাও, ওলা কি মর্যাদার আগ নাই বুঝুক কি। নবীজির আগে আগে মারিয়া তখন তারা যাইত্রা গিয়ে আরে হুজুরে যে বা তোমরা খারা, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মতর ওইসব মহিলা যারা তালাকের পরে অথবা স্বামী বিহনে সন্তানের সেবা শুশ্রূষার লাগি নিজের জীবন দে আমরা ওকফ করিয়া ইজ্জত হুরমত সহ আমরা দুনিয়ার জীবিত ছিলাম, আর এরপরে মারা গেছি। আল্লাহ এর বিনিময়ে আমরা আপনার ও লোকে আগর হাতার করে জন্য তো দিলে ইতরা। সুবহানাল্লাহ। এটা পুরুষ কিন্তু আগর হাতারও পাওয়া গেল না, মহিলাদেরকে পাওয়া গেল। তাইলে আমাদের মায়েরা বোনেরা যদি সেই আদলে নিজের জীবন গড়িয়া থাকে, তাহলে পুরুষের আগেও বহুজন তারা বেহেশতে যেতে পারবে। আর এক সাহাবীরা জিজ্ঞাসা, সবচেয়ে উত্তম সদকা কোনটা? বলে কোন বাবার ঘরে যদি তার ডাইভোর্সি মেয়ে থাকে, ডাইভোর্সড কোন মেয়ে থাকে, তালাকপ্রাপ্ত, আর ওই মেয়ের তলে বাবায় খরচ করে, তাইলে এই সদকা মৌলবী সাহেবরে সদকা দেওয়াটা কেউ সব বেশ। মেয়ের মর্যাদা আল্লাহ দিছেন না, না হোক চাই। আপনি তালাক দিলে ইলা করে বেটির দাম কমে গেছেন। আর মা বোনিন তো খেয়াল করিও, তালাক দেওয়ার বাদে খালি তুমি বিপদ পড়ছইলা না, বাইশ আবার বড় বিপদ পড়ছ। তুমি খালি সাড়া হয়ে গেছইলা নাই, তুমি যদি সাড়া হতে হিগু তো সাড্ডা, এগুর নাম কিতা হই না, এগুর নাম কিতা? ও না, আপনারা বড় বেইন চাকরি করেন, বেটিন তোর নাম তো দিন সাড়া,
তে হি বাই সাবর নাম তো নাখানে সাড্ডা আমি শিখাইয়া দিলাম যদি কোনো মহিলার এখন ছাড়া তে হগুরে এখন জানি সাড্ডা কইতা না ভাই এটা জুলুম হড্ডা আপনি সারিলে বেটায় না বেটিয়ে বেটায়তে তো গাইলটা পারুলে দিতে আসলো যে বাদ কাম করলো গালিয়াইতা যে মাইর খাইছে তারা এটা হইন চাই হ্যাঁ এটা বাদ মারতাম আচ্ছা খেয়ে গালিয়াইবার কথা আমি আবার হইয়েন না কিন্তু আমি কইছি এরে যদি সারা কইতে তো হেরে কইতা শাড়ি দেরা এখান তো সংক্ষিপ্ত এই মেয়ের মর্যাদা কম নাই এর তলে ভাবে খরচ করলে সব বেশ পায় এর লাগি ইজ্জত দিছে আল্লাহ মায়ের জাতিরে বলিন্তর জাতিরে এরা নরম এরা কোমল এর লাগি ফরাইজোর বাটো কিতাব লেখতে চাইন জানি আগে মহিলার কথা কইস কেন মহিলার শক্তি কম খারিয়া নিতে পারতো না পুরুষের শক্তি আছে খারিয়া নিব কি তার বাট বাইর বাট মারিয়া আর বাইয়া খাইতে পারবানি কিন্তু বনির বাট দুইও বাইয়া মারিয়া খাই কোন সময় দুইও বাইয়ে মারিয়া খাই কোক না জুড়ে ঠিক নেই সুতরাং আল্লাহ মেয়েলুকর কথা এনো কিতাব সিরাজির মধ্যে মেয়েলুকর চ্যাপ্টার আগে আইস তো যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল ও এলোমেলো কিছু আলোচনা করলাম এখন আমি মূল মতো যাই আর আরো 2-3 বার দরুদ পড়ি আমরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া 11টা বাজে আছে ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করিলিমু ভাই হল পয়লা কথা উতুরলাম ওখান যে নবী যে ফরমাইছেন ও চাচা আবু সুফিয়ান জি তুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আর আখিরাতর সম্মানের পথ লই আইস ও সম্মানের পথ যদি আমরা ধরতাম পারি তো আমরা সারা মুসলমান সম্মানীয় হইব ইনশাআল্লাহ ও আমি সূরা আল মুমিনুন পড়িছি আল্লাহ সম্মানের পথ কি কি ইমানদারের পথ কি কি ইমানদারের আমল কি কি সামান্য কয়টা এই জায়গা বয়ান করছেন আমি এটা কি আর কম কয়টা কইয়া শেষ করলাম নাম্বার 1 আল্লাহ কইতা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নিঃসন্দেহে সফল কাম ওই সমস্ত মুমিনেরা যারা নিজেদের নামাজের ভিতরে মনোযোগ অবলম্বন করে সুবহানাল্লাহ যারা মনোযোগের সাথে নামাজ পড়ে একাগ্র চিত্তে নামাজ পড়ে দিল মন লাগাইয়া নামাজ পড়ে তারা কামিয়াব আল্লাহ কইতা এই আয়াতটাই কিতাব বুঝবাইলা মুসলমান ভাই হল মা বোনেরা নামাজ যাদের জীবনে নাই যে ফ্যামিলিতে নাই যে পরিবারে নাই খোদার কসম এই পরিবারের কোনো কামিয়াবির ওয়াদা নাই আইজো হাজার হইলা পরিবার বার হয়ে যায় পরিবারের মানুষ 8 জন 3 জনে নামাজ পড়ে না 2 জনে পড়ে না ছেলে মেয়ে যখন স্কুলে যায় অধিকাংশ জোহরের নামাজ পড়েন না এটা বড় ভয়াবহ খতরনাক পজিশন দেখা দিছে এর লাগি 15 বছর হওয়ার লগে লগে খেয়াল করেন জানি আপনার বাচ্চিকে নামাজ পড়েননি যাও টিউশন নামাজ পড়েননি মুসল্লা লগে দেই যেন সুযোগ আছে আপনার ছেলে নামাজ পড়িত ছোট্ট ফাতলা মুসল্লা লগে রাখো আমি তো মুমিন আমার নামাজ পড়াও লাগবে এত বেশি যদি টাসা জায়গা থাকে নামাজ পড়ার কোনো গুঞ্জাইশ হয় না তে ইশারায় নামাজির সুরত ধরি আপনি তাকে কোয়া বাদে যেন সুযোগ ফাইন ফয় লাগে ওটা পড়া লাগবে বুঝলেন কথা আই টিউশনের বাহানায় বিভিন্ন আরো বাহানায় ফরজ নামাজ ছাড়ি দেই এটা তো ওইতেও পারে না মুসলমানের কামিয়াবি আর সফলতার প্রথম চাবিকাঠি নামাজ আল্লাহর ঘোষণা প্রথম চাবিকাঠি কি ঘোষণা কার তাইলে আমরা নামাজটা ঠিক করতাম হোক ইনশাআল্লাহ পরিবারে নামাজ লাগবে ছেলে মেয়ে ভাই বোন ফুড়ি বাগনি বাতিজি স্ত্রী মা বাবা শ্বশুর শাশুড়ি নামাজ পরিবার ফয়লা জিন্দা করুন এলে খোদার কসম কামিয়াবির কোনো ওয়াদা নাই রাজনীতি করুন আর ব্যবসা করুন আর চাকরি করুন আর খেত কৃষি করুন কামিয়াব হইতে হইলে দুনিয়া এবং আখিরাত নামাজ এই পরিবার জিন্দা করাও লাগে আল্লাহ ফরমাইছেন তুমি নামাজও লাগি যাও পরিবারদের নামাজও লাগাই দাও আমি তোমার আর্থিক দুর্গতি দূর করিয়া দিব ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা আমি রিজক তোমার কাছে চাইয়েন না রিজক আমি দিব নামাজ পরিবারও জিন্দা হওয়া লাগবে এর লাগি যে ভাই হল নাগাল্যান্ড মেঘালয় মককচং টেংসাং বেঙ্গালোর এই শিলং অরুণাচল প্রদেশ ইটানগর বিভিন্ন জায়গার তখন কয়লার কারবার ইটর কারবার আরো কিছু নমাজ জীবনের মকসুদে হায়াত বানাই লাগা নমাজ ছুটতে দিতাম না ইনশাআল্লাহ নিজের পরিবারও গড়ো মাহল পরিবেশ মেহনত করা লাগবো আমরা এখন সব যদি নমাজি হয় না তাইলে নমাজ মিটি যাবে একলা একজন নমাজি বনিয়া বেশ দিন নমাজ পড়তে পারতাম না
কাজে এই মেহনত জড়িয়ে থাকা লাগবো, নমাজের মুজাকারা করা লাগবো। ভাই চলো নমাজ পড়িলাই, ফরজ নমাজ তো ছাড়া যায় না কোনো অবস্থায়। এই মাত গুলা তার দাওয়াতি মিজাজও রাখা লাগবো আপনার মধ্যে, বুঝলেন নাকি তা হইয়া ভাই? নাহলে একজন নমাজ একদিন টিকতে পারতাম না। নাম্বার 2, আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর, যারা অপচয় হইতে মুখ ফিরাইয়া রাখে। টাকা, সময়, প্রপার্টি, বিবেক, ক্যাপাসিটি কোনোটার আপনি অপচয় করতে পারতেন না। আল্লাহ না করতে মুমিন কামিয়াব যারা অপচয় করে না। তাই আমরা বিয়া লাগলে টাকা অপচয় করিন না, খোকায় করিন না। কালপাটো বইয়া খালি মোবাইল টিপিতরা, গেম খেলাইতরা, ওয়েস্ট ওর নিনা না টাইম, বিবেকর ওয়েস্ট হয়, ঘুম নিদ্রা নষ্ট হয়, পয়সা বেকার যায়। কেউ আবার আরো মারাত্মক খাতরা, এখন কিতা গেম বার হইছে, ইন্টারনেটও লাগি যায়, তারা গেম খেলার এগুলো বলে আবার জুয়াও সামিল, লক্ষ লক্ষ টাকা হারাইও লিত্রা মোড্ডা। ভাই শয়তানের ডিজিটাল গুনাহ হল সামনে আনের। আমরা এই সমস্ত ডিজিটালাইজেশন দে অবজার্ভ করিয়া শরীয়তের দৃষ্টিতে হারাম গুণ ত্যাগ করাও লাগবো। মানে ভিতরে ভিতরে ক্যান্সারে খাই ইমান খাই নিব, বুধ হইতাম না, নাউজুবিল্লাহ। এর লাগেও নবীজি ফরমাইছেন এক জমানা আইব, মানুষ সকালে মুমিন থাকবো, বিকালে ইমান হারা হইব, বিকালে ইমান থাকবো, বিয়ানে হইতে হইতে ইমান হারা হয়ে যাইব। ও কোনবাই রাইত ইমান নিব হারিয়া, কোনবাই দিনও ইমান নিব হারিয়া, বুঝতাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই হলে মাত বুঝরান দেবা, তোরা জোয়ান শোনা হলে হাত উঠাও, মাত বুঝরাই দেখো, খেয়াল করিও। আন্দু সান্দু গেম খেলাত লাগিও না। নসিব টেকা যে কোনো গুণ আইব, খোদার কসম 1 টাকাও বেশ পাইতে না, ইমান হারাই দিবে। এর বাদে 3 আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত সময় মতো আদায় করে। কয় ঘন্টা হিসাব করে যাকাত দিবা, 1 পয়সা যাকাতর যাতে হেরফের না হয়। নামাজ এবং যাকাতের মধ্যে কোনো ফরক নাই। দ্বিতীয় কথা, 1 টাকা যাকাত দিলে লক্ষ লক্ষ টাকা নফল সদকার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। যাকাত নামাজ আল্লাহর করা ফরজ, 40 ভাগের 1 ভাগ 2.5%। অত বয়স টাকার মালিক হওয়া লাগে না। খাওয়া দাওয়া ঋণ টিন বাদে ব্যাংকে গরুর সোনায় রূপায় টেকায় বিক্রির মাল সামানে মিলিয়া 52 তোলা রূপার দাম হইলে বই যায়। এবার অবশ্য তোরা বাড়িব, রূপার দাম তোরা বাড়িস, বুঝবেন? লাখের উপরে গেলে গিয়ে সপ্তাহে স্ত্রীর সোনার যাকাত স্বামীর উপরে ওয়াজিব হইতো না, মনে রাখুন। জানি সাবালক মেয়ে হইলে তাইরে দেওয়া সোনা এগুর যাকাত বাপের উপরে আইতো না। তার মানে স্ত্রী যদি সোনা 5 তোলা থাকে আর 1 টাকাও থাকে না, যাকাত লাগতো না। মগর 5 তোলা সোনার লগে যদি টাকা 500 থাকি যায় ব্যাংক বা টাকা অ্যাকাউন্টে গো আছে, তোরা টাকা এগুলো বেঠির তে লাগি গেছে যাকাত। টাকা সোনা এখন হইলে রূপার দাম ধরা হইব, দরিয়া যাকাত লাগি যাইব। আর বাকি বাঙ্গিয়া বুঝলা উলামায়ে কেরাম রিজিকাই বা এটা এখন আলোচনা করা যাইত। নাম্বার 4 ওটা হইয়াও শেষ, হদিস তাকও গাফারতাম নাই, আলোচনা হয়ে গেছে কিছু। অভিভাবক হল খুব পিছিয়ে ডাকিলে এখানে করা যায় না, এখানে তালিম নাই, সবাই বক্তব্য আছে, মানে গাইডলাইন আমরা সব ঠিক আছে, কিন্তু অভিভাবক হল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর আল্লাহ হইতে যারা লজ্জাস্থানে গুনাহ তাকে পাক সাফ রাখে। জওয়ান শোনা হল নবীজি ফরমাইছেন, বিয়ার বয়স যদি হই যায় খাওয়াইতে পারো, বিয়া করতায় জিন্দেগি পাক হইব, চোখ পবিত্র থাকবো, দিল ও দিমাগ পাক সাফ থাকবো, ইবাদতের ফজিলত বাড়ি যাইব, ইমান পাক্কা হইব, গরব বরকত হইব। আজকাল বিয়ারে মানুষে খারাপ পায়, বিয়ার প্রতি উৎসাহ কম, গুনাহ আর নাজাইজের প্রতি উৎসাহ বেশি। কিছু অভিভাবক সকল পাওয়া যায়, হরুতা বিয়ার উপযুক্ত হওয়াই তো বহুদাও বিয়া দিন না, কোন যাও কারো বয়স হোক কিতা করতে ছেলেদের দিয়ে আরো 6 বছর গুনাহ করাইতে না, কিতা চকুর গুনাহ দিলের গুনাহ তো আছে। বিয়ার উপযুক্ত হয়ে গেছে, ইলিম কালাম পড়াশোনা শেষ, বিয়া দেও না। কোন বাইও আছে বাড়ির চাইত্রা হে মানে না, কয় জি না আরো 6 বছর যাও, এস্টাবলিশড হইয়া হারি। আচ্ছা কোন এস্টাবলিশ তুমি কিলা হয়ে যাবে বিয়ার আগে রে ভাই? এস্টাবলিশমেন্ট তো বিয়ার বাদে মানুষ হয়। যখন ছেলের বাবা মেয়ের বাবা হইবে, গড় তোর খইবার মানুষ একজন থাকবো, ঘুমাইবার স্থায়ী জায়গায় এখন থাকবো, তখন না সামথিং এস্টাবলিশমেন্ট হইব। তো তোমার ঘুমাইবারও জায়গা নাই, একদিন খাটালো, একদিন ফটিকো, একদিন উন্দালো, আর বেশ কুটুম গড়ো আইলে ইমাম সাবর দাঁড়ো। তোমার তো বাইরে ঘুমাইবারও জায়গা নাই, তুমি কেউ এস্টাবলিশ হইতে চাও বিয়ার আগে? হোয়াট কাইন্ড অফ এস্টাবলিশমেন্ট ডু ইউ ওয়ান্ট? তুমি কিতা তো কাও রে ভাই? শাদি করো, ও তোমার শুরু হয়ে গেল, করো তোমার ইজ্জত হইব,
তোমার জায়গায় এখন দম লইবার থাকবো, তোমার কথা শুনবার লাগে মানুষ থাকবো, তোমার ইজ্জত দিবার কেউ গড় আইলো, ঠিক নি মাতি না হই না? আমার ভাইয়ে কয় দি না এস্টাবলিশড হইয়া হারিতেও বিয়া করবো, তার মানে সবটা শেষ করিয়া গাড়ি লইয়া বাড়ি লইয়া ঘর বানাইয়া সব শেষ করি বিয়া করিয়া যেমনে কোন দরিয়াত গিয়া ডুব দিব আর কিছু থাইতাই নাই কোনো ইলাওয়া তো ঠিক নাই। বিয়ার পরে তো আপনার সামাজিকতাও স্টার্ট হইল বলা করি, তো অভিভাবক হলো হুঁশিয়ার আপনার বাচ্চা বাচ্চি যাতে বরবাদ হয় না। আজকে আপনার বাচ্চায় যদি ইমান হিকে না, তে মৌলানার পরিবারের জন্ম লইয়াও বেয়ামল হয়ে জীবন আউজুবিল্লাহ। ও দেখছেন এক বেটা নাস্তিক হয়েছে, যাবে ডাক্তার, তার বাপর বাপ যাই ডাঙ্গর মৌলানা, দেশ বরেণ্য আলিম, আরবি কিতাব লেখছেন, কয়লার টুকরা দিয়া খাফনের কাপড়ের মধ্যে সাওরাতুল হিন্দিয়া দুষ্পাঠ্য কিতাবিকা, কিন্তু তার নাতি গু নাস্তিক হয়ে গেল, আল্লাহ মানে না এখন কয় হ্যাঁ দুনিয়া তো তো নাই ওর ইটা খাই না, আর আমার তাই জিগাই দিতা তুই খানো আসলে ইলাউদ্দিন দিল খেয়ে বারোই না জিগাই আমি তুমি খানো আসলে নাউজুবিল্লাহ। গতিকে দয়া করে নিজের বাচ্চাই নিবুন, খালি জন্ম দিয়েও দায়িত্ব শেষ না, মানুষ বানাইয়া মরক কোয়া নমাজ আপনি পড়া লাগতো না, তখন মরার বাদে খবর ডেইলি নমাজের সওয়াব যাইব, হজর সওয়াব যাইব, সৎকার সওয়াব যাইব, রোজার সওয়াব যাইব, যদি বাচ্চারে মানুষ বানাইয়া তুই যায় হোক সুবহানাল্লাহ। আলিম ওলামায়ে মেহনত করিয়া মক্তব কায়েম করাইছেন, সিলেবাস বানাইছেন, কিতাব দিছেন, আপনার ওদের গাফলত করইন এক মেসাবর হাওলা 70 গো করিয়া তই তো মেসাবে খালি ওগুন সামলাইবা পড়াইতা উড়াইতা ফারতা উঠতা নাই, বুঝছেন নি কথা? দয়া করে মক্তব্যায় খেয়াল করুক, বাই এখন মক্তব্যায় খেয়াল করুক। আপনার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে অথবা বাংলা মিডিয়ামও পড়ে বা বিভিন্ন লাইনে হে ব্যস্ত হয়ে যাব তুলা বাদে, আর কলিমা কালাম স্টাডি করার সময়ও হইতো নাই। এই ছুটত থাকতে থাকতে এত দরি দরি মেসাবে যে মেহনত করডা বেতন বাড়াক কোয়া, দয়া করি এক মেসাবর জায়গা 3 মেসাব দেখুয়া, আর বাচ্চাগুলো ছোটবেলা দিন হিকাব কোয়া, মানে যতদিন বদিনই করবো বাপ গুণাগার হইবা। আমি এক ঘটনা গত বছর 30টা বছর খুব হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, ফুয়া সাউথ ইন্ডিয়ার চাকরি করেন, বাপর জনজা তাইছেন, এক ভাই মৌলবী হে জনজা পড়া, আর ফুয়ায় খুব বিমানে আইসেন ইমার্জেন্সি, কিন্তু জনজার নমাজও খান্দিতে খান্দিতে নমাজ পড়তে পারতা না। ইমাম সাহেব বাদে গরনিয়া বুঝাইতা হইতো অত খান্দ কি, বাপে তো তোমার মানুষ বানাইয়া গেছেন, বলে খান্দিয়ার না এই কারণে যে মানুষ বানাইছেন না, খান্দিয়ার ও কারণে যে বাপের দিন শিকাইছেন না, যার কারণে বড় ইঞ্জিনিয়ার হইয়া টেকা লইয়া বাড়িতে আইসি ইমার্জেন্সি বিমানে করিয়া, কিন্তু বাবার জনজাত দাঁড়াইয়া জনজার দোয়াটা খাইলাম না, কিতা করল বাপে তো এটা শিকাইছেন না। এখন বাপরের দোয়া দেন না লানত দেন, ও বুঝুন জানি বাপ হকলে সরুতারে যদি খালি টেকা আর পয়সা শিকাই তো বাচ্চাই বদুয়া দিব বাদে। আল্লাহ তাআলা আমরা সকলরে খোয়া শুনা তাকে বেশি আমল করার তৌফিক দেখুয়া। আর খুব শেষ মাত আমার আর কোনটা আছেন আপনার, আর কোনটা আছেন দেখি 2-1 মিনিট খুব কষাই আমার আলোচনার থাকি কোনো বাইর কোনো মাত জানবার বুঝবার সন্দেহ থাকলে 5 মিনিট দিলে আর আপনার সওয়াল জবাব লাগি দেখি পুরা মাতক কষে। হ্যাঁ খুব ভাই কোন প্রশ্ন আসেনি মাতর উপরে? আরো কোনো ভাই হোক কেউ জিকাইবার হইলে? আমরা গ্রামের 3টা মহল্লা আছে, তিনখানে একজন একজন ইমাম ছাত্র, কোনখানে 150, কোনখানে লা হাওলা ওয়ালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 150 গভর্নমেন্টের কানুন হতো 1:30, 30 জন ছাত্রর মাথাতে একজন শিক্ষক হইতা। আপনারা 150 বাচ্চা দিয়ে ইমামের উপরে জুলুম করডা না বাচ্চাই নগুন তোর জুলুম করডা? আমার যদি জিগাই বলে আপনি ফতোয়া দিন চাইতে আমি ফতোয়া দিব, এই কচি কাচ্চা বাচ্চাই তো ইমানের উপরে জুলুম করডা। ও সমস্ত আব্বা আর চাচা হলে যারা 100 বাচ্চা ইমামরে সমঝাইছিল, এরা গুণা কবিরা তাকে কম গুণ হইতো না, বরং শুধু কবিরা হইলে তো তওবা মাফ হইব। এই বাচ্চাই তোর উপরে জুলুম করিয়া এরা ইমান কলিমা কোরআন সহি শিখতে না দিয়া এরা এমন গুণা করে যেটা তওবায় মাফ হইতো না। তওবায় যদি গুণা মাফ হয় তে যে লস হইব এটা 1000-100 বছর চলতে থাকবে, নাইলে কয়েক যুগ চলতে থাকবে। এর লাগে আল্লাহকে ওয়াস্তে বাড়ালি আদায় নাই। আজকাল মাহল হয়ে গেছে শিক্ষার, এমন বাচ্চা উন্নতা শিখবো, মগর কোরআন সুন্নত উজু গুসল পাক পাখি জেগে এটা শিখবার মাহল হইছে না। এগুলো মসজিদের মেসাবে এত দূরে দূরে শিখানি লাগবো, আর 50টা বাচ্চা ইমামে দিলেও তার মকদুর নাই এগুলো তোর শিখাইতা। 30টার উপরে হারতা নাই, 40টা আপনি 150টা দিছেন কোন বিচারে জানেন জানি আপনি আল্লাহর রাস্তায় ছুটতে পারবা কিনা? নবীজি ইমাম সাহেবের দায়িত্ব দিছেন না আব্বারে দায়িত্ব দিছেন, মুরু সিবিয়ানাকুম, তোর হরুতারে হুকুম দেন মাজর,
আল্লিমুস সাবিয়া ইযা বালাগু সাওয়া, বাচ্চান্তরে হিকাও নামাজ যে সময় বয়স 7 হইব। বাবারে কইছেন তুমি ফাড্ডায় না করে ইমামে পড়াইতরা, মগর ইমামদের 150 বাচ্চা দিয়া এটা শরীয়তর লাগি ফাতরামি আমরা করি আননি। আর হোক ভাই আপনি জিকাইন না কি কোন সাহেব কইছেন, প্রশ্নই করেন না বলে বন্ধন জায়েজ কিনা ওলা জিকাইন না, এমনি খালি বন্ধন সম্বন্ধে হোক কতক্ষণ আমার একটা দিয়া আমি কিটা কম্পিউটার নিয়ে সুইচ দিবার কতক্ষণ হওয়া ধরুন, টাইম দিলাম প্রশ্ন উত্তর জিজ্ঞাসা কথা খাড়া হইয়া কিতা জিগাই কিতা হইতাম বন্ধন হোক বন্ধন ব্যাগ বন্ধনের পলিসি কিতা, সুদর পলিসি তো বিলকুল হারাম, জায়েজ কোন পলিসি সুদবিহীন কোন পলিসি থাকলে করবা, এটা এটা মুখস্থ বাজার কোনো ফায়দা হয় না, খালি আলিম বলে খালি কইয়া যাইবা হুজুর কম্পিউটার সম্বন্ধে তোরা হোক তো ওটা সম্বন্ধে হোক আমরা খালি কোয়ার থাকবো আর আপনারা খালি হুনার থাকবা, এলে হইতো নাই। অবজার্ভ করুক ব্যাংকিং পলিসির মধ্যে যতক্ষণ ইন্টারেস্ট আছে সরাসরি এগুলো আসাদুল হারাম পায়খানার চাইতে আরো জঘন্য হারাম। আর এ টাকা সারা সেভিংস পলিসি যেন আছে, শুধু সেভিংস অ্যাকাউন্ট কোন কারো কারেন্ট অ্যাকাউন্ট মানুষের জরুরতে করে এগুলা সব করা যায়, মগর সুদর যে টাকা ঢুকবো এগুলো চিহ্নিত করিয়া রাখবা, উঠাইবা গরিব মিসকিনকে দান করবা, আপনার ভাই বোন বাগনি ভাই বাত্তি জড়ো দিতে পারবা, খালি ছেলে আর বাবারে ভাতা নাই, কথা বুঝলেন। আর মহিলা সকলরে বাজারও ছাড়িয়া দেন না জানি, যে পরিবারের ইনকামের খেউ নাই ইনো মহিলা বারোটি জায়েজ আছে বরং করত ইনকাম, যে পরিবারের স্বামী ইনকাম করে বাবা আসইন ফুয়াইন আসইন ইসলামী মেজাজ হইল এই পরিবারের মেয়ে ইনকামও যাইতো না, মেয়ে গড় হওয়ার সুন্দর করতো, আপনার বাচ্চা আপনার ফ্যামিলি আপনি 100 লাখ লাখ টাকা লইয়া বিয়ালে যদি গরো শান্তি পাই না তাইলে কি কি সংসারের কি ভ্যালু আছে। যারা সমান তালে স্ত্রীরেও তাল লগইয়া ইনকামও হোটেলও বাজারও চাকরি মাঠও নিতে চায়, এরা রেগে জিকাইবা কি আগুনে তারা দাহিত হইতেছে প্রত্যেক দিন, কইবার জায়গা নাই টেকাল লুবে ও মরবো জলি জলি মরবো। এর বাদে এক্সেপশন আছে সব মনে রাখুন জানি, সব কথা চূড়ান্ত ফাইনাল নাই, চাকরির ক্ষেত্রেও ছাড় আছে, মেয়েরার প্রয়োজন আজকের যে মাহল আর, কিন্তু ইসলাম রক্ষা করি করি যথাসম্ভব মেয়েরা তার যে ফিল্ড যাওয়া যেন যাইজ যাইব। কিন্তু ব্যাংকিং পলিসিতে আপনি বন্ধন মেয়ে লুকরে ফাটাইয়া কোন মৌলানা সাহেব কইছেন যে বেটিনি গুণ গোটাই বার করবার আর কোন পলিসি বার করা জান না, ওই এক লাইন বার হইছে টেকাল লুবে এখন সব লাইনও হারা করো আর হন নিয়া আস্তে আস্তে ফতে ঘাটে ও তারে বদ্দিন বানাইবার হাজারো চক্রান্ত লিপ্ত করো, এলাই মুসলমানে যেন যাই ইমান বাঁচাইয়া যাইবা আর হালালর সন্ধানে যাইবা, বুঝা গেছে নি মা ওলা আরো কোন ভাই তাই যখন জিজ্ঞাসা তাহলে আলোচনা করুক, আমার জানা তাহলে উত্তর দিব না ভাই তাকে কিছু সওয়াল না মানুষের ওয়াজ উল্লাহ তো সময় ওরক না বর্তমানের ওক সম্পর্কে যেটা আমরা ওয়াকিবাল হম যে আমরা মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানের ওক যদি করিয়া দিই না আমরা ভবিষ্যৎ একটু এগুলি আমার আলোচনার বিষয় নাই, এগুলো কিছু পলিসি আছে, বিজ্ঞ কোনো মরিবরে আইনজ্ঞ জিগাই বা করিমগঞ্জ বিশেষ করে আব্দুল সবুর তাফাদার এটা নিয়ে তাই খুব প্রোগ্রাম করছেন, বাকি জমিয়ত উলামা নদাদুত তামির আরো বিভিন্ন সংগঠনে জায়গায় জায়গায় ক্যাম্পেইন করছেন মানুষরে দে সম্পত্তি এখন ফয়লাকর কত হইলো অফ করিয়া খালি অফ নামা করলেও হইতো না, এগুলো আরো পলিসি আছে। আপনারা আলিমগলরে জিকাইবা, চ্যানেল কোয়ালিফাইড মানুষের লগে যোগাযোগ করবা এবং বিভিন্ন জায়গাত কমিটি হল আছে আলোচনা করবা, আপনার অফ করা সম্পত্তি হেফাজত করতে হইলে সেই ফতে যাওয়া লাগবে। কেউর নামে রই গেছে, কেউর নামে মসজিদ চলের হয়ে সিঁড়ি গেছে, ইয়া কুজো করছই না, খাজনাও দিছই না, এগুলা বাকি গভর্নমেন্টে কাজ করবো। এর লাগি আমরার মাঝে অচেতনতা যেখান অসাবধানতা এটা হরানি লাগবে, এটা তো সচেতন হোক, যোগাযোগ করুক, সব ডকুমেন্ট ওকে করুক, কথা বুঝলেন নাকি? তা কইয়া আলিমুল আমালকে তাই যেখান কইসুন তার লগে যোগাযোগ করুক, তাই কালেকশন সকল মাসে বুঝিয়ে পারতা না, ইনো যা মানুষ আছেন সারা যদি অফর বুঝাত লাগইন আর করাত গিয়ে পারতাও নাই। ওখান আপনার দায়িত্ব লোক যেগুলার হেফাজত আমরা সারাই করতাম ওখান হোক্কা ফেলাই ইনশাআল্লাহ। যে সময় যে ডাক পড়ে যে ডকুমেন্ট জোগাড় করা পড়ে যেন পয়সা কিছু খরচ করা পড়ে করবার আনি হলে আনে লক্ষ না কোটি 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 টাকার সম্পত্তি আচ্ছাড়া হইব। গভর্নমেন্টে এইগুলো নিবার লাগে হড্ডা না আমরা হইয়ান না, গভর্নমেন্টে আমরা সচেতন করবার লাগে হড্ডা যে আপনার প্রপার্টি আপনার অক্ষর হেফাজত আপনারা করুক। এখানে নিয়ত বাদ থাকলে আমি তো নিয়ত দেখেন না, কিন্তু আমি আমার দায়িত্ব আদায় করতাম। আপনারা রোজগার এবার কোনটা নাই, আল্লাহর মর্জি আমরা পেট পেটা না, আল্লাহ কবুল করুক। হ্যাঁ এগুলো পলিসি কিতা জানা লাগবে, আখটা টনখা আমি হইতাম পারতাম না। 10 বেটিনতে মিলিয়া একটা গ্রুপ বানাইবা, গ্রুপ বানাইয়া মনে হয় 100 টাকা করে কইলাম আসো, 1000 টাকা হইলো
ব্যাংক তৈলা 1500 টাকা হইল উর্দু করলা উর্দু করিয়া মানে 1000 রাখলা আর 500 আনি বাকিলা বন্ধু যাইতেছে লাভ হাতা কিয়া 1000 তৈলা তো ব্যাংক ইন্টারেস্ট হয়ে গেল কি 1500 আর পরে গিয়া 1000 হারাম হারাম বস্তু যদি বাটিয়া খাইলেও হারাম আর একলা খাইলেও হারাম। আর জানাবলা হুজুর তো এই যে দুইটা প্রশ্ন আইছে এগুলো একটু ক্রিটিক্যাল বস্তু, বাকি অফর প্রতি সচেতনতা থাকুক, এগুলো লম্বা মাসলা আছে কথা বুঝছো। যেগুলো পলিসি আছে গভর্নমেন্ট উম্মিদ পোর্টাল করছলা, এটা কিন্তু আমি সারা আলোচনা করতাম পারতাম না, আর সব সিস্টেম গুলো আমার নিজেরও জানা নাই কিভাবে এগুলো আপলোড করা লাগে। হ্যাঁ, আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামও আমি নিজে গেছি, আমিও 2-4 প্রোগ্রামও গিয়া মানুষের আমরা উদ্বুদ্ধ করছি যে আপনারা জায়গায় জায়গায় মানুষের হেল্প করুক, অফর ডকুমেন্ট গুলা ওকে করুক। মসজিদ মাদ্রাসা কবরিস্তান, মসজিদ মাদ্রাসা কবরিস্তান 3-4 সিঁড়ি আগে মসজিদ বানাইছিল, আর খালি হুজুর হুজুর হইয়া যা, আর এগুলার কাগজ আসেনি, এগুলো রেজিস্ট্রেশন হয়েছে নি, এগুলো তো ডকুমেন্ট ওকে আসেনি। ও যে গাফলত যেখানে ওখানে আমরা দূর করতাম হলে কই, আর তোরা মাত বুঝছই নি, তোরা হুশ করতাম নি হলে কিন্তু সারা মানুষ অকপ ফড্ডাও নাই, সকল মসজিদের জমিন দেরাও নাই, এর লাগে আম তৈরি সবর দায়িত্ব ইগু নাই। যারা এটার লগে রিলেটেড আসেন মহল্লার মানুষ তো সম্পর্কে আসেন, তখন আপনার গিয়া আপনার মহল্লার মসজিদ দিকান ওকে আসেন, কাগজ খাটাইন দেখো রেজিস্ট্রেশন হয়েছে নি, কাগজ ওকে আসেনি, খাজনা দেওয়া হয়েছে নি, ওগুলো খবর লইতে পারবা, বুঝবেছেন? ওই না সেক্রেটারি প্রেসিডেন্টে লাগাইয়ে দেখো আমরা মানুষ আসুন জায়গায় জায়গায় যোগাযোগ করলে যথাসম্ভব হেল্প করবা। এইগুলো আপনারা গভর্নমেন্টে যে পোর্টাল দিচ্ছেন ওগুলো ঢুকতো এই ব্যবস্থা করা লাগবে। হিমাত ছাড়া হলো জায়েজ নাই আমরা হানফি মজব মতো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল